আমরা গত ক্লাসে হচ্ছে পিআইইভি টাইম কি জিনিস পড়ছিলাম, মনে আছে? জি স্যার। যে পি তে হচ্ছে পারসেপশন, আই তে হচ্ছে কি আইডেন্টিফিকেশন বা ইন্টেলেকশন, ই তে ছিল ইমোশন, আর বি তে ছিল কি ভলিউশন বা রিঅ্যাকশন। মানে একটা ড্রাইভারের গাড়ি চালানোর সময় মানে এই জিনিসগুলা ডিপেন্ড করে হচ্ছে কি, মানে সে কতটা ভালো রিঅ্যাক্ট করতে পারবে বা সে কতটা ভালো অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে পারবে, এই জিনিসগুলোর উপরে। একটা জিনিস গত ক্লাসে বলি নাই, সেটা হচ্ছে আপনার নর্মালি এই যে পিআইইভি লিখতেছি বা বলতেছি, পি আই ই বি, তো পি কি ছিল? পি তে ছিল কি ফার্স্টে একজন মানুষ একটা এরকম অনেকগুলো অবজেক্ট থেকে তার জন্য যে অবজেক্টটা হচ্ছে বিপজ্জনক, মানে তার জন্য অ্যাক্সিডেন্ট অকার করতে পারে, ওই অবজেক্টটাকে সে কি করবে? দেখবে। এটা হচ্ছে পারসেপশন। আইডেন্টিফিকেশন কি? সে হচ্ছে আইডেন্টিফাই করবে যে আচ্ছা ঠিক আছে, তার মানে এই অবজেক্টটা আমাকে একটা বিপদে ফেলাইতে পারে, সে আইডেন্টিফাই করলো। তারপর কি? ইমোশন, সে চিন্তা করবে, সে কি করবে না, তার মাথায় কাজ করবে যে আমি কি এখন ব্রেক করব নাকি আমি গাড়ি টান দিয়ে চলে যাব, এই জিনিসগুলো সে ডিসিশন নিবে। আর লাস্টের স্টেপটা কি ছিল? ভলিউশন বা রিঅ্যাকশন, ওই অনুযায়ী সে কাজ করবে। আমাদের তো চারটা স্টেপ এটাই ছিল, তাই না? জি জি স্যার। স্যার। কাহিনী হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন, মানে মনে করেন যে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন বা বিপজ্জনক পরিস্থিতিতে ড্রাইভাররা নর্মালি এই চারটা স্টেপের সবগুলা ফলো করতে পারে না। সে যখন এই সেকেন্ড স্টেপে পৌঁছায়, সে যখন বুঝতে পারে যে তার সামনে একটা বিপদ আছে, সে আইডেন্টিফাই করতে পারে, সে তখন এই ইমোশন স্টেজটা বাদ দিয়ে দেয়। মানে সে কি করবে না করবে সে আর চিন্তা করে না, সে ডাইরেক্ট কি করে ফেলে? ডাইরেক্ট রিয়েক্ট করে ফেলে। মনে থাকবে? এই জিনিসটা লেখা আছে ওই, মানে আপনাদের একটু উপরে গেলে দেখতে পারবেন লেখা আছে, জাস্ট এটা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে কি ট্রাফিক ভলিউম স্টাডি। ঠিক আছে? মানে কি, জি রাস্তার স্যার। মধ্যে হচ্ছে গাড়ি গুনতে হবে, গুইনা দেখতে হবে যে রাস্তায় কতগুলা গাড়ি আছে। এখন আমি যদি আপনাদেরকে বলি আজকে হচ্ছে কি বার? সোমবার না? জি স্যার। সোমবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বায়োস্টের ক্যাম্পাস 1 এর বা ক্যাম্পাস 2 এর সামনে দিয়ে, মানে মোট কথা হচ্ছে বায়োস্টের সামনে দিয়ে এই কুমিল্লা চিটাগং বা ঢাকা চিটাগং হাইওয়েতে কতগুলা গাড়ি চলছে আমাকে গনে বলতে হবে। বলতে পারবেন? স্যার 4-5 জন থাকলে স্যার বলা যাবে একসাথে। 4-5 জন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দাঁড়া দাঁড়ায় গুনবেন। স্যার আলাদা আলাদা গাড়ি, কেউ বাস, কেউ ট্রাক, কেউ স্যার বাইক। হ্যাঁ, এতক্ষণ মানে আপনি এই 12 ঘন্টা দাঁড়া থাকবেন রাস্তার মধ্যে? না না স্যার, স্যার। চেঞ্জ করে করে স্যার। আচ্ছা, এখন এটা আসলে সম্ভব না, ঠিক আছে? আপনি যদি চেঞ্জ করতে যান, মনে করেন আমি কাজটা আপনাদেরকে দিয়ে করাবো, আমি সকালবেলা আপনাদের 5 জনকে দায়িত্ব দিলাম সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মাপার জন্য, মানে গোনার জন্য। আপনারা গুনলেন, তারপর বললেন যে স্যার কিছু খাওয়ান, আমি খাওয়াইলাম, টাকা পয়সা দিলাম। আবার 11টা থেকে 12টা পর্যন্ত আরো 5 জনকে দায়িত্ব দিলাম, এরাও বলবে স্যার টাকা পয়সা দেন প্লাস খাওয়ান। অনেক কস্টিং বেশি পড়বে না আমার? জি স্যার, তা পড়বে জি স্যার। স্যার। আপনারা কি চান যে আমি ফকির হয়ে যাই? না স্যার। না স্যার। এখন এই ট্রাফিক ভলিউম স্টাডির একটা মানে সুন্দর সিস্টেম আছে, আপনার সারাদিন দাঁড়ায় গাড়ি গুনতে হবে না। ঠিক আছে? আমরা হচ্ছি জাস্ট কত মিনিট গাড়ি গুনবো? 15 মিনিট। 15 মিনিট গুনবো। এই 15 মিনিটের আমাদের যে গণাটা, এইটাকে হচ্ছে আমরা আমাদের সারাদিনে কনভার্ট করতে পারবো। কিভাবে করে, কেমনে করে, এইগুলোই আজকে আমরা দেখবো। আজকে আমরা একটা ম্যাথ দেখবো, বাট ম্যাথ গুলো দেখার আগে কিছু ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। তো আমরা জাস্ট স্যার ডেফিনেশন 15 গুলো। মিনিট করলে কিভাবে হবে? ওই টাইমে তো বেশি থাকতে পারে, আবার মাঝে আচ্ছা যদি আচ্ছা কম আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের সব প্রশ্নের উত্তর হচ্ছে একটু পরে আপনারা পাবেন। তার আগে হচ্ছে আমরা একটু এই ডেফিনেশন গুলো পড়ে ফেলি, তারপর হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে পায়। ঠিক আছে? প্রথমে দেখেন যে ট্রাফিক ভলিউম স্টাডিটা কি জিনিস। ভলিউম ডাটা আর নিডেড ইন রিসার্চ, প্ল্যানিং, ডিজাইনিং এন্ড রেগুলেশন ফেজেস অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এন্ড আর অলসো ইউজড ইন এস্টাবলিশিং প্রায়োরিটিস এন্ড শিডিউলস অফ ট্রাফিক ইমপ্রুভমেন্ট। মানে হচ্ছে আপনি যখন একটা রাস্তা ডিজাইন করবেন বা রাস্তার জন্য কোনো রুলস এবং রেগুলেশন ফিক্স করবেন, বা ওই রাস্তায় কোন গাড়িগুলা চলার সময় প্রায়োরিটি পাবে, এই জিনিসটা ঠিক করবেন। মোট কথা হচ্ছে আপনার ট্রাফিক মানে যে কোনো ধরনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডিসিশন নেওয়ার জন্য কোনো একটা পার্টিকুলার রাস্তায় ট্রাফিক ভলিউম স্টাডি করে দেখতে হয় যে ওই রাস্তায় কতগুলা ভেহিকেল আসতেছে। ঠিক আছে? The traffic engineer must acquire general knowledge of traffic volume characteristics in order to measure and understand the magnitude, composition, and time
রুট ডিস্ট্রিবিউশন অফ ভলিউম ফর ইচ এরিয়া আন্ডার ইচ জাংশন। মানে হচ্ছে একটা জাংশন, মনে করেন এই একটা জাংশন, ঠিক আছে, একটা ইন্টারসেকশন বা জাংশন। তো এইটা মনে করেন একজন ট্রাফিক ইঞ্জিনিয়ারের আন্ডারে, ইঞ্জিনিয়ারটার নাম হচ্ছে মনে করেন ফাহিম। এখন ফাহিমকে জানতে হবে যে কোন ডিরেকশন থেকে কতগুলা গাড়ি আসতেছে এবং গাড়িগুলোর কম্পোজিশন, মানে কম্পোজিশন বলতে হচ্ছে ট্রাক বেশি, বাস বেশি, প্রাইভেট কার বেশি, মোটরসাইকেল বেশি, বাইসাইকেল বেশি, রিক্সা বেশি, কোন ধরনের ভেহিকেল হচ্ছে বেশি আসতেছে কোন ডিরেকশন থেকে। এই ব্যাপারগুলো হচ্ছে একজন ট্রাফিক ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে জানতে হবে। আর এগুলা জানার একমাত্র উপায় কি? একটা সার্ভে করা। সার্ভে করা মানে কি? রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়ি গোনা। এবং এই সার্ভেটাকে বলা হচ্ছে ট্রাফিক ভলিউম স্টাডি। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। এবার দেখেন যে আমরা ট্রান্সপোর্টেশনে ভলিউম বলতে আসলে কি বুঝি। ঠিক আছে, আমরা কিছু ডেফিনেশন পড়বো এবং এই ডেফিনেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। মানে এই প্রত্যেকটা ডেফিনেশন আমি আজকে ক্লাস শেষ করার পর আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো, আমাকে বলতে হবে ডেফিনেশন গুলো। প্রথমেই দেখেন যে ভলিউম বা ফ্লো। ট্রান্সপোর্টেশনে আপনি যখনই কোথাও ভলিউম বা ফ্লো ওয়ার্ডটা দেখবেন, এটার মানে কি একটু খেয়াল করেন। দ্য টোটাল নাম্বার অফ ভেহিকেল দ্যাট পাস ওভার এ গিভেন পয়েন্ট or section of a lane or roadway during a given time interval. It may be মানে এটাই হচ্ছে সংজ্ঞা। মানে হচ্ছে আপনার মনে করেন একটা রোড আছে, এরকম রোডটা হচ্ছে মনে করেন 2 লেনের রাস্তা, ঠিক আছে। আপনি একটা সেকশন চিন্তা করলেন বা রোড একটা পয়েন্ট চিন্তা করলেন, ফার্স্ট একটা পয়েন্ট চিন্তা করেন, মনে করেন এই পয়েন্ট, আপনি দাঁড়ায় আছেন এই জায়গায়। আপনার সামনে দিয়ে এই পয়েন্টটাকে যতগুলা গাড়ি ক্রস করবে, এখন আপনি মনে করেন এই গাড়িটা গুনছেন হচ্ছে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা দাঁড়ায় আপনি গাড়িগুলা গুনছেন, আপনি মনে করেন দেখছেন আপনার সামনে দিয়ে 100 গাড়ি গেছে। তাহলে এই 100 গাড়ি হচ্ছে ভেহিকেল পার আওয়ার না? জি স্যার, 1 এটা হচ্ছে ঘন্টায় গেছে। 1 ঘন্টার ভলিউম। আপনি যদি 24 ঘন্টা মানে একদিন দাঁড়ায় গাড়ি গনেন, এরকম একটা পয়েন্ট চিন্তা করেন যে পয়েন্টটা ক্রস, যদি কোনো গাড়ি এই পয়েন্টটা ক্রস করে তাহলে আপনি গাড়িটাকে কাউন্ট করবেন যে এই রাস্তা দিয়ে গাড়িটা গেছে। যদি 1 ঘন্টার জন্য করেন তাহলে তো ভেহিকেল পার আওয়ার, যদি একদিনের জন্য করেন তাহলে এটাকে কি লিখবেন? পার ডে। ভলিউম পার ডে। যদি 1 মাসের জন্য করেন তাহলে কি লিখবেন? পার মান্থ স্যার। যদি 1 বছরের জন্য করেন তাহলে পার ইয়ার। পার ইয়ার। ঠিক আছে, দেখেন ইট মে বি এক্সপ্রেসড ইন টার্মস অফ অ্যানুয়াল, মানে এটাকে আপনি বাৎসরিক হিসাবেও প্রকাশ করতে পারেন ভেহিকেল পার ইয়ার, ডেইলি হিসাবেও প্রকাশ করতে পারেন ভেহিকেল পার ডে, আওয়ারলি হিসাবেও প্রকাশ করতে পারেন ভেহিকেল পার আওয়ার, অর সাব আওয়ারলি পিরিয়ড। সাব আওয়ারলি মানে হচ্ছে আপনি 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এরকম ভেহিকেল পার 15 মিনিট, ভেহিকেল পার 20 মিনিট, এভাবেও প্রকাশ করতে পারেন। ইউজুয়ালি মানে নরমালি এটা প্রকাশ করা হয় হচ্ছে ভেহিকেল পার আওয়ার আর ভেহিকেল পার ডে তে। নরমালি কিন্তু ভেহিকেল পার ইয়ার, ভেহিকেল পার মান্থ, ভেহিকেল পার 15 মিনিট, ভেহিকেল পার 20 মিনিট আমরা এভাবে জিনিসটাকে প্রকাশ করি না। আমরা এটার এককটাকে নরমালি রাখি কিসে? হয় ভেহিকেল পার আওয়ারে রাখি, বিপিএইচ মানে হচ্ছে ভেহিকেল পার আওয়ার, অথবা ভেহিকেল পার ডে তে রাখি, বিপিডি। ঠিক আছে, বাট সবচাইতে বেশি দেখবেন হচ্ছে বিপিডি, ভেহিকেল পার ডে, সবচাইতে বেশি এটাই দেখবেন সবখানে। ঠিক আছে, জি স্যার। তার মানে ভেহিকেল পার ডে হোক, যদি আমি বলি আপনি কি বুঝবেন? একটা পার্টিকুলার পয়েন্ট বা একটা সেকশন, মনে করেন আপনি একটা সেকশন চিন্তা করলেন, এই রাস্তার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই একটা সেকশন। একটা গাড়ি যদি এই মাথা দিয়ে ঢুইকা এই মাথা দিয়ে বের হয়ে যায়, কেবলমাত্র আপনি তখনই গাড়িটাকে গুনবেন। কিন্তু যদি গাড়িটা এদিক দিয়ে ঢুকার পরে এই পয়েন্ট ক্রস না করে, এই ডান দিক দিয়ে একটা রাস্তা আছে মনে করেন এদিকে ঢুকে গেল, অথবা বাম দিক দিয়ে একটা রাস্তা আছে মনে করেন এদিকে ঢুকে গেল, তাইলে কিন্তু আপনি গাড়িটাকে কাউন্ট করবেন না। করবেন? না স্যার। করবেন না। তার মানে যদি একটা রাস্তার কোন একটা পার্টিকুলার পয়েন্ট, একটা পার্টিকুলার সেকশন দিয়ে 1 ঘন্টা, 1 দিন, অথবা 15 মিনিট বা 20 মিনিট, অথবা 1 মাস বা 1 বছরে যতগুলা গাড়ি ক্রস করে, ওইটাকেই বলা হচ্ছে ওই রাস্তার জন্য ট্রাফিকের ভলিউম অথবা ফ্লো। এবং এটাকে প্রকাশ করা হচ্ছে নরমালি ভেহিকেল পার আওয়ারে অথবা ভেহিকেল পার ডে তে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন ভলিউম ইজ অ্যান অ্যাকচুয়াল নাম্বার অফ ভেহিকেল observed or predicted of passing a point during a given interval. ইন্টারভেল হচ্ছে একটা সময়, মানে এই যে আপনি ভলিউমটা কাউন্ট করতেছেন এটা কিন্তু অ্যাকচুয়াল নাম্বার, আপনার সামনে দিয়ে অ্যাকচুয়ালি যে গাড়িগুলো যাচ্ছে আপনি কিন্তু ওইটাই কাউন্ট করতেছেন। ঠিক আছে, এবং এটা আপনি কাউন্ট করতেছেন একটা পার্টিকুলার টাইম ইন্টারভেলের জন্য। ইন্টারভেলটা হইতে পারে 10 মিনিট, হইতে পারে 15 মিনিট, হইতে পারে 1 ঘন্টা,
হইতে পারে একদিন, হইতে পারে এক সপ্তাহ, হইতে পারে এক মাস, এবং কি হইতে পারে এক বছর। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে ভলিউম বা ফ্লো বলতে কি বোঝায়? কোন একটা রাস্তার কোন একটা পার্টিকুলার পয়েন্টে বা কোন একটা পার্টিকুলার সেকশনে কোন একটা পার্টিকুলার সময়ে যতগুলা গাড়ি ক্রস করে ওই গাড়িগুলোর সংখ্যাকেই হচ্ছে ভলিউম বা ফ্লো বলে ওই রাস্তার জন্য। সংখ্যাটা আমাকে বলতে পারবেন? জি স্যার, এখনই বলতে পারবো। আচ্ছা, এরপর দেখেন যে রেট অফ ফ্লো। এই রেট অফ ফ্লোটা কি জিনিস? দ্য ইকুইভ্যালেন্ট আওয়ারলি রেট at which vehicles pass over a given point or section of a lane or roadway during a given time interval less than 1 hour, usually 15 minutes. It represents the number of vehicle passing during a time interval less than 1 hour but expressed as an equivalent hourly rate. আচ্ছা দেখেন, ইকুইভ্যালেন্ট কথাটার মানে কি? সমান বা সমতুল্য না? জি স্যার। এখন রেট অফ ফ্লো এই জিনিসটা হচ্ছে আপনি গাড়ি গুনবেন কিন্তু 1 ঘন্টা গুনবেন না, 1 ঘন্টা চাইতে কম সময় গুনবেন। ঠিক আছে, দেখেন এখানে বলা আছে কি লেস দেন 1 আওয়ার বলা আছে না, দেখতেছেন? জি স্যার। জি মানে স্যার। আপনি গাড়িটা গুনবেন 1 ঘন্টার কম, নরমালি কতক্ষণ গুনবেন? 15 মিনিট। 15 মিনিট। 15 মিনিট গুনবেন। আপনি যদি এই 15 মিনিটের যতগুলা গাড়ি পাইছেন এইটাকে 1 ঘন্টার গাড়িতে কনভার্ট করে, মানে 1 ঘন্টায় ইকুইভ্যালেন্ট, 1 ঘন্টার সমতুল্য করতে পারেন বা করে ফেলেন, তাইলে ওই নাম্বারটাকে হচ্ছে আপনি বলবেন ওই পার্টিকুলার রাস্তার জন্য, ওই পার্টিকুলার সেকশনের জন্য, ওই পার্টিকুলার টাইমের জন্য রেট অফ ফ্লো। বুঝতে পারছেন? জি স্যার। মনে করেন এই একটা রাস্তা, এই একটা সেকশন চিন্তা করলাম আমি। এখানে মনে করেন ফাহিম দাঁড়ায় আছে, সে গাড়ি গুনতো। এখানে ফাহিম না, ফাহিম তো একবার গুনছে। এটা মনে করেন হচ্ছে খালেদ দাঁড়ায় আছে, একটা গাড়ি দিক দিয়ে ঢুকলো, একটা গাড়ি যে গাড়িটা ঢুকছে এই গাড়িটা দিক দিয়ে বের হয়ে গেছে, তাহলে কি ওইভাবে গুনতেছে। বাট যদি গাড়িটা দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের না হইতো, এদিক দিয়ে বা এদিক দিয়ে চলে যেত, তাহলে কি গাড়িটা গুনতো? না স্যার, এটা হবে না স্যার, কাউন্ট। এটা তাহলে ওর গণার মধ্যে আসতো না। তো ও মনে করেন সকাল 11টা থেকে 11টা 15 পর্যন্ত কয় মিনিট গুনছে? 15 মিনিট। 15 মিনিট স্যার গুনছে। 15 মিনিট। ও 15 মিনিট গুনে মনে করেন 100টা গাড়ি পাইছে। এখন ও যদি 100 কে 4 দিয়ে গুণ করে তাহলে কত হবে? 400 হবে না? জি স্যার, 1 ঘন্টায় কনভার্ট হবে। মানে কি 15 মিনিটকে 4 দিয়ে গুণ করলে 60 মিনিট হচ্ছে না? জি স্যার। তার মানে আমি যদি 15 মিনিটের ডাটাকে 4 দিয়ে গুণ করি তাইলে ওটা 1 ঘন্টাতে ইকুইভ্যালেন্ট হইল। আমি যদি তাইলে 20 মিনিট ডাটা কালেকশন করতাম, 1 ঘন্টার কম, ওটা হইতে পারে 15 মিনিট, হইতে পারে 20 মিনিট, এমনকি 30 মিনিটও হইতে পারে। তাহলে আমি যদি 20 মিনিট ধরে গাড়ি গুনতাম, আমি 1 ঘন্টায় ইকুইভ্যালেন্টে কনভার্ট করতে হইলে কত দিয়ে গুণ করতাম? স্যার 3 দিয়ে গুণ করতাম। 3 দিয়ে গুণ করতাম। আমি যদি 30 মিনিট ডাটা কালেকশন করতাম তাহলে কত দিয়ে গুণ করতাম? 2 দিয়ে। স্যার 2 দিয়ে। 2 দিয়া। এই তো ধরতে পারছেন আপনারা, মাশাআল্লাহ অনেক ট্যালেন্ট, তাড়াতাড়ি ধরতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা আমি শেষ করার পরে কইরেন, ঠিক আছে স্যার। সব লেখা রাখেন, যার মাথায় যে কোশ্চেন আসবে লেখা রাখেন, আমার একদম লাস্টে কইরেন। আচ্ছা, এখন দেখেন এই যে আমি 15 মিনিটের ডাটাকে 1 ঘন্টায় কনভার্ট করলাম, 1 ঘন্টায় কনভার্ট করে আমি কত পাইলাম? 400 ভেহিকেল পার আওয়ার পাইলাম না? জি স্যার। এটাকেই বলে হচ্ছে রেট অফ ফ্লো অথবা সার্ভিস ফ্লো রেট। মনে থাকবে এটাকে কি বলে? জি স্যার, রেট অফ ফ্লো, সার্ভিস অথবা ফ্লো। এটাকে হচ্ছে অথবা এটাকে সার্ভিস ফ্লো রেটও বলে। এটাকে আপনি 1 ঘন্টার কম যে কোনো মিনিট 15, 20, 30 মিনিট ইচ্ছা মতো নিতে পারবেন। বাট নরমালি কত মিনিট নেওয়া হয়? 15 মিনিট। নরমালি এটা 15 মিনিটের জন্য করা হয়। আচ্ছা, ঠিক আছে, এটাকে দেখেন যে এটাকে প্রকাশ করা হয় কিসে? ইকুইভ্যালেন্ট আওয়ারে। ঠিক আছে, যাই হোক, এখানে আর কিছু বলার নেই। এবার হচ্ছে আপনাদের এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোর্সের সবচাইতে ইম্পর্টেন্ট দুইটা মানে সংজ্ঞা আমরা দেখব। এই সংজ্ঞা দুইটা আপনি যেখানেই চাকরির ইন্টারভিউ দিতে যান, লাইফে যত পরীক্ষা দেন, এই সংজ্ঞা দুইটা সবখানে ফেস করবেন। একটা হচ্ছে এডিটি, একটা হচ্ছে এএডিটি। ঠিক আছে, এই সংজ্ঞা দুইটা ভালো মতো বুঝবেন। যদি আমি বুঝাইতে না পারি আমাদের আবার জিজ্ঞেস করবেন। একটা কি এডিটি, আরেকটা কি এএডিটি। এএডিটি। ঠিক আছে, এডিটি মানে কি? এভারেজ ডেইলি ট্রাফিক। মনে থাকবে? জি স্যার। আজকে যাদেরকে আমি এই এডিটি আর এডিটি সংজ্ঞা জিজ্ঞেস করবো লাস্টে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময়, বলতে না পারলে কিন্তু আগে সব অ্যাটেন্ডেন্স কাটটা দিব।
যার কপালে দুইটা সংখ্যা পড়বে আর কি, ঠিক আছে, যার যে দুইজনের কপালে একজনের এডিটি জিজ্ঞেস করবে, একজনের এডিটি জিজ্ঞেস করবো। তো এই দুইটা ডেফিনিশন খুব ভালো মতো বুঝতে হবে। প্রথমেই দেখেন, দ্য ভলিউম ডিউরিং এ গিভেন টাইম পিরিয়ড, মানে একটা নির্দিষ্ট সময়ে গাড়ির ভলিউম বা কতগুলা গাড়ি আসতেছে, এবং এই নির্দিষ্ট সময়টা কতটুকু হইতে হবে, ইন দ্য হোল ডেজ গ্রেটার দেন 1 ডে বাট লেস দেন 1 ইয়ার, মানে একদিনের চাইতে বেশি হইতে হবে, এক বছর থেকে একদিনের ছোট হবে। বেশি, কিন্তু এটা হইতে হবে 1 বছর বা 365 দিনের থেকে কম, ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ডেজ ইন দ্যাট টাইম পিরিয়ড and expressed in terms of vehicle per day or VPD। মানে এডিটি বা এভারেজ ডেইলি ট্রাফিক হচ্ছে, আপনি মনে করেন 5 দিন, 10 দিন, 15 দিন, আপনার ইচ্ছা, যে কোনো দিন হইতে পারে, বাট দিনটা হইতে হবে কি একদিন থেকে বেশি 365 দিন থেকে কম। একদিন থেকে বেশি 365 দিন থেকে কম যে কোনো একটা সংখ্যা বলেন তো, ইচ্ছা মতো বলেন না, এক থেকে বেশি 40, 50। 40, তার মানে 40 দিন মানে ডেইলি কতগুলা গাড়ি গেছে, ওই সংখ্যাটাকে যদি আপনি মনে করেন 40 দিনে 40,000 গাড়ি গেছে, এটাকে আপনি কত দিয়ে ভাগ করবেন? 40 দিয়ে ভাগ করবেন না? জি জি স্যার। স্যার। আপনার টাইম পিরিয়ড কত? 40, এবং টাইম পিরিয়ডটা হচ্ছে একদিন থেকে বেশি 365 দিন থেকে কম। 40 দিন আপনি গাড়ি কাউন্ট করছেন, 40 দিন গাড়ি কাউন্ট করে আপনি দেখছেন যে 40,000 গাড়ি হচ্ছে আপনি পাইছেন। ওইটাকে যদি আপনি ওই পার্টিকুলার টাইম পিরিয়ডটা মানে 40 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি একদিনের একটা ট্রাফিকের ভলিউম পাইলেন না? জি স্যার। একটা একদিনের এভারেজ ভলিউম পাইলেন না? 40 দিয়ে ভাগ করে 40 দিনের একটা গড় পাইলেন না? জি স্যার। এটাকেই বলে হচ্ছে এডিটি বা এভারেজ ডেইলি ট্রাফিক। বুঝতে পারছেন? স্যার লাস্টের লাইনটা আরেকবার বলবেন স্যার একটু। এই যে আপনি 40 দিনের টোটাল ভলিউমটাকে 40 দিয়ে ভাগ করে একদিনের একটা এভারেজ ভ্যালু পাইলেন না, 40 দিনের এভারেজ। জি স্যার, ওই পার্টিকুলার টাইম পিরিয়ড দিয়ে ভাগ করার পর। পার্টিকুলার টাইম পিরিয়ডটা কত? 40 দিনই তো পার্টিকুলার টাইম পিরিয়ড। জি স্যার। এই সংখ্যাটা যেটা আপনি পাইছেন একদিনের এভারেজ, ওই একদিনের এভারেজটাকেই বলা হচ্ছে এভারেজ ডেইলি ট্রাফিক। জি এবং এটাকে এক্সপ্রেস করা হয় বা প্রকাশ করা হয় হচ্ছে কিসে? ওই যে ভেহিকল পার ডে বা ভিপিডি, ঠিক আছে? তাহলে এডিটি সংখ্যা বলতে পারবেন? জি স্যার। স্যার। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন AADT, it is the total yearly volume divided by the number of days in a year and expressed in terms of vehicle per day or VPD। একক সেম। এটা তো স্যার আরো সোজা। এটা আরো সোজা, এটা হচ্ছে আপনি, হ্যাঁ আরো সোজা, প্রতি বছর 365 দিন ধরে গাড়ি গুনবেন, 365 দিন ধরে গাড়ি গুনে আপনি মনে করেন 36,500 গাড়ি পাইছেন, এটাকে আপনি ভাগ করবেন কত দিয়ে? 365 দিয়ে। 365 দিয়ে ভাগ করলেন, তাহলে আসলো কত? 100 আসলো না? জি স্যার। এই 100টা হচ্ছে আপনার জি স্যার। এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। মানে হচ্ছে এখানে আপনি যেহেতু 365 দিয়ে ভাগ করছেন, আপনি এভারেজ করছেন, বাট এভারেজটা করার সময় আপনি টোটাল 365 দিন মানে এক বছরের এভারেজ করছেন, এক বছর দিয়ে আপনি ভাগ করছেন, এক বছর যতগুলো দিন আছে। বোঝা গেছে? জি স্যার। তাহলে এডিটি আর এডিটি হলো একদিনের, এডিটির জন্য একদিন থেকে বড়, 1 বছর থেকে ছোট। এরকম কোন একটা দিনের টোটাল ভলিউমকে ওই পার্টিকুলার দিনের সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবেন এটা হচ্ছে এডিটি। আর এডিটি হচ্ছে 365 দিনের জন্য গাড়ি কাউন্ট করবেন, তারপর 365 দিয়ে ভাগ করবেন, এরপর যে আপনি একদিনের এভারেজটা পাইলেন এটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক বা AADT, and it is expressed in vehicle per day or VPD। মনে থাকবে? জি স্যার, একটা অ্যানুয়ালি তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নেই। আর কোনো পার্থক্য নেই। আল্লাহ, মনে থাকবে? জি স্যার। জি স্যার। এই দুইটা সংজ্ঞা সারা জীবন কাজে লাগবে। এই এডিটি আর AEDT কারে বলে? আচ্ছা, এবার দেখেন ডিজাইন আওয়ারলি ভলিউম, ঠিক আছে? এই ডিজাইন আওয়ারলি ভলিউমটা কি জিনিস? প্রতি ঘন্টার জন্য ডিজাইন স্যার। It is the economic hourly flow of future year which is used for designing geometric feature of roadway. It is chosen in such a way that during the design period it should not be exceeded too often or too much। মানে হচ্ছে দেখেন, আপনি মনে করেন আজকে কি বার? সোমবার স্যার। আপনি সোমবারের জন্য
গাড়ি গুনতেছেন, সকাল 10টা থেকে আপনি 11টা পর্যন্ত গুনলেন, পাইছেন 500 গাড়ি। 11টা থেকে 12টা পর্যন্ত গুনছেন, পাইছেন 600 গাড়ি। আবার 12টা থেকে 1টা পর্যন্ত গুনছেন, পাইলেন কত? 700 গাড়ি। এভাবে করে আপনি মনে করেন 24 ঘন্টার জন্য গাড়ি কাউন্ট করে অনেকগুলো ডাটা পাইলেন, ঠিক আছে? ডিজাইন আওয়ারের ভলিউম আপনি কোনটা ধরবেন এখানে? 700 ধরবেন, 600 ধরবেন, না 500 ধরবেন? স্যার বেশিটাই ধরবো স্যার। সবচেয়ে যেটা ম্যাক্সিমাম ওইটা ধরাই আপনার জন্য সেফ না? জি স্যার। তার মানে আপনি যখন একটা ফ্লাইওভার ডিজাইন করতেছেন বা একটা রাস্তা ডিজাইন করতেছেন, আপনাকে এই মানে ডিজাইন আওয়ারটা এমন ভাবে ধরতে হবে যেন অন্য ঘন্টাগুলাতে আপনি যদি 12টা থেকে 1টার জন্য ধরছেন 700টাই তো আপনার আসছে, আপনি যদি এটাকে ডিজাইন আওয়ারলি ভলিউম ধরেন, তো এটা এমন ভাবে ধরতে হবে যেন অন্য দিনগুলাতে বা অন্য ঘন্টাগুলাতে যে ভলিউম আসবে ওই ভলিউমটা হচ্ছে এটার থেকে অতিরিক্ত পরিমাণে এক্সিড না করে, বা করলেও যেন খুব বেশি এক্সিড না করে। স্যার এই জিনিসটা কয়দিনের ডাটা নিয়ে করতে হবে একটা ফ্লাইওভার করলে? আপনি মনে করেন ডাটা নেবেন আপনি একদিনেরই, ঠিক আছে? আমরা নরমালি কিন্তু ডাটা চেক করার জন্য হয়তো একদিন কাউন্ট করে, একদিনে মানে আপনি মনে করেন সোমবার ডাটা নিছেন, এই সোমবারের ডাটাকে মঙ্গলবার বুধবারের ডাটাতে কনভার্ট করার সিস্টেম আছে, আমরা দেখবো, ঠিক আছে? কিভাবে কনভার্ট করতে আমরা সবই দেখবো। বাট নরমালি জিনিসটা হচ্ছে এরকম, আপনি এই ডিজাইন আওয়ারলি ভলিউমটা এমন ভাবে ফিক্স করবেন যেন আপনি যেই আওয়ারের জন্য ফিক্স করছেন ওই আওয়ারের জন্য ঠিক আছে 700, 12টা থেকে 1টা পর্যন্ত আসছে, বাট বাকি সময়গুলোতে সকাল 8টা থেকে 9টা বা রাতের 12টা থেকে 1টা বা বিকেল বেলা 5টা থেকে 6টা বাকি সময়গুলোতে যেন যে ভলিউমটা আসবে ওই ভলিউমটা হচ্ছে দেখেন নট বি এক্সিডেড, যেন অতিক্রম না করে ডিজাইন ভলিউমটাকে টু অফেন অর টু মাচ, আর যদি অতিক্রম করেও যেন অতিরিক্ত পরিমাণ অতিক্রম না করে। আপনি ধরছেন ডিজাইন আওয়ারলি ভলিউম 700, আপনার যদি অন্য কোনো ঘন্টায় 750 চলে আসে সমস্যা নেই, বাট যদি 1000 চলে আসে তাইলে কি হবে? তাহলে সমস্যা স্যার। তার মানে আপনি ডিজাইন আওয়ার ভলিউম কম ধরছেন না? জি স্যার। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই যে ট্রাফিক ভলিউম স্টাডির স্কোপ, অবজেক্টিভ, এগুলো নিজেরা পড়লেন, যেগুলো পড়ে আসলে কি লাভ বা এটা করে আসলে কি কি করা যেতে পারে। আমরা কিছু থিওরি দেখবো না, বাদ দিব, মানে আমরা একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে ম্যাথটা করব। ম্যাথটা করার জন্য আমাদের যা যা লাগবে ওইগুলো দেখতেছি আমরা। ম্যাথটা করতে এত কিছু লাগবে না, তারপরও এই ডেফিনিশন গুলো ইম্পর্টেন্ট, এগুলা সবসময় কাজে লাগবে, এজন্য এগুলো দেখবেন। এই যে ডিজাইন পারপস ইমপ্রুভ, মানে ট্রাফিক ভলিউম আপনার বিভিন্ন পারপসে করা হয়। একটা হচ্ছে রাস্তা ডিজাইন করতে হলে করা হয়, এক্সিস্টিং কোন রাস্তার ইমপ্রুভমেন্ট ঘটাইতে হলে করতে হয়। মনে করেন একটা রাস্তা এক্সিস্টিং আছে, আপনি এটাকে চওড়া করবেন, বা এখানে আপনি নতুন কোনো ফিচার অ্যাড করবেন, একটা ট্রাফিক সিগন্যাল বসাবেন, বা একটা ফ্লাইওভার করবেন, মানে মোট কথা হচ্ছে ইমপ্রুভমেন্ট করবেন, তখন হচ্ছে ট্রাফিক ভলিউম স্টাডি করতে হয়। প্ল্যানিং পারপস, আপনি একটা রাস্তা ডিজাইন করবেন, রাস্তাটা কোন বরাবর যাবে, সেই ক্ষেত্রে আপনার ট্রাফিক ভলিউম স্টাডি করা লাগতে পারে। তারপর ডাইনামিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, মনে করেন এই যে গাড়িগুলো চলতেছে, মানে যেগুলো হচ্ছে মুভিং ভেহিকল, এগুলোর জন্য আপনি রাস্তায় সিগন্যাল বসাবেন বা কোন একটা সাইন বা মার্কিং বসাবেন, এই জিনিসগুলো করতে হলেও ট্রাফিক ভলিউম স্টাডি করতে হয়। তো এই পারপস গুলো একটু নিজেরা দেখেন, ঠিক আছে? এগুলা বিভিন্ন থিওরি বলা আছে যে কেন ট্রাফিক ভলিউম স্টাডি করার দরকার। এবার আমরা আরো কিছু ডেফিনেশন দেখবো ফ্লো এর। ফ্লো বা ভলিউমের ডেফিনেশনটা কি বলেন তো? কি বলছিলাম? হোয়াট ইজ স্যার ফ্লো? একটা পার্টিকুলার পয়েন্টে একটা নির্দিষ্ট সময়ে কতগুলো গাড়ি পাস করবে তা হলো স্যার ফ্লো ভলিউম। একটা পার্টিকুলার রাস্তার একটা পার্টিকুলার পয়েন্ট বা একটা পার্টিকুলার সেকশন, পয়েন্টে হ্যাঁ একটা পার্টিকুলার টাইম ইন্টারভেলে যতগুলা জি, গাড়ি স্যার। ক্রস করতেছে ওইটাকেই হচ্ছে ওই রাস্তার জন্য ওই পার্টিকুলার টাইমের জন্য ট্রাফিক ভলিউম বা ট্রাফিক ফ্লো। এটাকে এক্সপ্রেসড করা হয় ভলিউম পার আওয়ার আর ভলিউম পার ডে তে। হ্যাঁ, বাট সবচেয়ে বেশি কোনটা পপুলার? ভলিউম পার ডেটাই বেশি popular। বলেন পার ডে। ভলিউম পার ডে। এবার আমরা কিছু ডেফিনেশন দেখবো ফ্লো এর, মানে ফ্লো এর বা ভলিউমের ডেফিনেশন তো আপনারা জানেন অলরেডি, বাট এই মানে ফ্লো বা ভলিউম আবার বিভিন্ন রকম হইতে পারে। প্রথমটা দেখেন কি, ইন্টারাপ্টেড ফ্লো। ইন্টারাপ্ট মানে কি করা? বাধা দেয়া না? ইন্টারাপশন করা মানে কি? মনে করেন আমি কথা বলতেছি, আপনারা বললেন যে স্যার ঘুম আসতেছে, স্যার ঘুমা যাবো, আপনারা আমার কি করলেন? বাধা দিলেন। তো ইন্টারাপ্ট ফ্লো মানে হচ্ছে যদি ফ্লোটা বাধা পায়, ফ্লো এট স্টপড এন্ড গো সিচুয়েশন। আপনি মনে করেন গাড়ি চালাচ্ছেন, আপনি একটু গেছেন, থামছেন, আপনার সামনে অনেকগুলা গাড়ি দাঁড়ায় আছে, আবার একটু গেছেন, আবার থামছেন, সিগন্যালে পড়ছেন, আবার একটু গেছেন, একটু থামছেন, যেটা হচ্ছে কুমিল্লাতে মুন হাসপাতালের সামনে আমরা ফেস করি ইন্টারাপ্টেড ফ্লো, ঠিক আছে? স্টপ এন্ড গো, একবার থামবেন একবার যাইতে পারবেন, একবার থামবেন একবার যাইতে পারবেন। তার মানে মানে ইন্টারাপ্টেড ফ্লোটা সংজ্ঞাটা বলতে পারবেন? জি স্যার, বলতে পারবো স্যার। ফ্লো এট কি, কোন ধরনের সিচুয়েশন? ফ্লো এট স্টপ এন্ড গো সিচুয়েশন।
এটার মানে কি একবার থামতেছেন একবার যাচ্ছেন, ঠিক আছে। তারপর দেখেন আনইন্টারাপ্টেড ফ্লো, সহজ কথা, তার উল্টাটা when the flow is smooth, আপনার থামা লাগতেছে না, আপনি হচ্ছে আস্তে আস্তে যাইতেছেন বা তাড়াতাড়ি যাইতেছেন কিন্তু আপনাকে থামতে হচ্ছে না। আপনি যদি আস্তে আস্তেও যান আপনার সামনের গাড়িগুলো কিন্তু থেমে নাই, তারাও কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে। এটাকে বলা হচ্ছে আনইন্টারাপ্টেড ফ্লো, আপনার থামা লাগতেছে না। যদি থামতে হয় এবং থামার পর আবার যাইতে হয় তাহলে হচ্ছে কি ইন্টারাপ্টেড ফ্লো। এরপর দেখেন স্যাচুরেশন ফ্লো। স্যাচুরেশন পয়েন্ট কোনটাকে বলে বলেন তো? আপনি যদি স্যার আপনি যদি ভর্তি। পিক পয়েন্ট স্যার। আপনি যদি একটা গ্লাসের মধ্যে পানি ভরতেছেন, ঠিক আছে, পানি ভরতে 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 একটু না একটু হয়ে না গেছে, ভর্তি। তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফিল আপ, আরেকটু বললে উপচায় পড়বে। এই যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যে ফিল আপ হইলো, যতটুক সে নিতে পারছে, এই পয়েন্টটাকেই বলে হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। স্যার মানে পিক পয়েন্ট স্যার। যতটুক নিতে পারবে, মনে করেন মাটির জন্য স্যাচুরেশন বলতে আমরা কি বুঝি, মাটির পানি ধারণ ক্ষমতা, যতটুক সে পানি ধরতে পারবে ম্যাক্সিমাম, ওইটাকে সয়েলে স্যাচুরেশন বলে, ঠিক আছে। তো এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ স্যাচুরেশন ফ্লো মানে হচ্ছে the maximum hourly rate of an approach at a signalized junction। মানে হচ্ছে আপনি মনে করেন 11টা থেকে 12টা পর্যন্ত ভলিউম পাইছেন হচ্ছে 400, আবার 12টা থেকে 1টা পর্যন্ত মনে করেন পাইছেন 500। এই 24 ঘন্টার মধ্যে পার্টিকুলার যেই ঘন্টাটার জন্য, এটা হইতে পারে 11টা থেকে 12টা, হইতে পারে 1টা থেকে 2টা, হইতে পারে 4টা থেকে 5টা, যেই পার্টিকুলার ঘন্টাটার জন্য আপনি ম্যাক্সিমাম ফ্লো পাইছেন, বা যেই এই 24 ঘন্টার মধ্যে প্রত্যেক ঘন্টার মধ্যে যে ভলিউম গুলো পাইছেন, এর মধ্যে যেই ভলিউমটা বা যেই ফ্লোটা হচ্ছে ম্যাক্সিমাম, এটাকেই বলে হচ্ছে ম্যাক্সিমাম আওয়ারলি রেট অফ এন অ্যাপ্রোচ এট এ সিগন্যালাইজ জাংশন, এবং এটাকে হচ্ছে স্যাচুরেশন ফ্লো বলে। বোঝা গেছে? জি স্যার। তাহলে স্যাচুরেশন ফ্লো কি মানে হচ্ছে ম্যাক্সিমাম আওয়ারলি রেট অফ এন অ্যাপ্রোচ। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে সার্ভিস ফ্লো রেট। সার্ভিস ফ্লো রেট আমরা অলরেডি বলে ফেলছি না? জি স্যার বলে ফেলছেন স্যার। সার্ভিস ফ্লো রেটের ওইখানে নাম নাম কি ছিল? স্যার রেট অফ ফ্লো। রেট অফ ফ্লো ছিল, এটাকে সার্ভিস ফ্লো রেটও বলে। দ্য ম্যাক্সিমাম আওয়ারলি রেট অফ এ রোডওয়ে সেকশন ডিউরিং এ গিভেন পিরিয়ড আন্ডার প্রিভেইলিং রোডওয়ে কন্ডিশন, ঠিক আছে। দ্য ম্যাক্সিমাম আওয়ারলি রেট, এটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম আওয়ারলি রেট। আমি একটু ভুল বলছি, একটু ভুল বলছি, দেখেন of an approach, the maximum hourly rate of the maximum hourly rate of a road section during a given period under prevailing condition। আচ্ছা, সার্ভিস ফ্লো রেট না, ঠিক আছে, সার্ভিস ফ্লো রেট হচ্ছে ঠিকই আছে, ঠিকই আছে। সার্ভিস ফ্লো রেট হচ্ছে আপনি দ্য ম্যাক্সিমাম আওয়ারলি রেট অফ এ রোডওয়ে সেকশন ডিউরিং এ গিভেন পিরিয়ড, আপনি গিভেন পিরিয়ড ধরলাম 15 মিনিট আন্ডার প্রিভেইলিং রোডওয়ে কন্ডিশন। হ্যাঁ ঠিক আছে, সার্ভিস ফ্লো রেটের সংখ্যাটা একটু কনফিউজিং এখানে, বাট সার্ভিস ফ্লো রেট হচ্ছে ওইটাই, আপনি হচ্ছে 15 মিনিট ডাটাকে 4 দিয়ে গুণ করলে ওই ঘন্টার ওই পার্টিকুলার আওয়ারের জন্য ম্যাক্সিমাম যে ভলিউমটা পাইলেন, এটাই হচ্ছে সার্ভিস ফ্লো রেট। তাহলে স্যাচুরেশন ফ্লো কি মনে থাকবে? আর সার্ভিস ফ্লো রেট কি মনে থাকবে? জি স্যার মনে থাকবে স্যার। স্যাচুরেশন ফ্লো হচ্ছে 24 ঘন্টার মধ্যে যেই পার্টিকুলার ঘন্টাটাতে সবচেয়ে বেশি পরিমাণে গাড়ি আসছিল, এবং ওই সংখ্যাটাই হচ্ছে কি স্যাচুরেশন ফ্লো, ঠিক আছে। মনে করেন আপনি ডাটা নিছেন 5 ঘন্টার জন্য, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, এখানে মনে করেন পাইছেন 200, এখানে পাইছেন মনে করেন 300, এখানে পাইছেন মনে করেন 400, এখানে পাইছেন 250, এখানে পাইছেন মনে করেন 300। তাহলে আপনার এই স্যাচুরেশন ফ্লো কোনটা? 400। 400। আর সার্ভিস ফ্লো রেট হচ্ছে আপনি যদি 15 মিনিটের ডাটাকে 4 দিয়ে গুণ করে 1 ঘন্টা ডাটায় কনভার্ট করেন, এটাকেই হচ্ছে আপনার রেট অফ ফ্লো অথবা সার্ভিস ফ্লো রেট বলে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ফ্রি ফ্লো, when drivers face no restriction in driving and can maintain their desired speed। মানে ড্রাইভাররা যখন গাড়ি চালানোর সময় কোনো রকমের কোনো প্রতিবন্ধকতা ফেস করে না, এবং তারা যত স্পিডে চালাতে চায় ওই স্পিডটা মানে মেনটেন করতে পারে ইচ্ছা মতো, এটাকে বলা হচ্ছে ফ্রি ফ্লো, ঠিক আছে। স্যার কি স্যার? যখন Free flow। ড্রাইভার তার ডিজায়ার্ড স্পিড, তার কাঙ্ক্ষিত স্পিডে গাড়ি চালাতে পারে, এটাকে বলা হচ্ছে ফ্রি ফ্লো, ঠিক আছে। জি স্যার। এবার কারণ তার সামনে অন্য কোনো গাড়ি নাই, এজন্য সে তার ডিজায়ার্ড স্পিডটা মেইনটেইন করতে পারতেছে। এরপর দেখেন ফোর্স ফ্লো, when lane changing opportunity decreases with increasing traffic volume and drivers are forced to follow slow leaders। মানে হচ্ছে
এই মনে করেন একটা লেন আছে, আপনার এদিকেও গাড়ি আছে, এদিকেও গাড়ি আছে, এখানেও গাড়ি আছে, এখানেও গাড়ি আছে। এখন আপনি যদি এটা মনে, এই সবুজটা মনে করেন আপনার গাড়ি, এই সবুজ গাড়িটা মনে করেন আপনি আপনি গাড়িতে আছেন, আপনার সামনে মনে করেন এটা হচ্ছে আমি আছি হচ্ছে সাইকেলে, আমার সামনে মনে করেন আছে হচ্ছে কে আছে, সাদমান আছে, সাদমান চালাইতেছে মনে করেন রিক্সা, ঠিক আছে? সাদমান কি আছে? সাদমান ক্লাস করতেছে? আচ্ছা, তাহলে এটা সাদমান, এটা খালিদ, খালিদ চালাইতেছে রিক্সা। আচ্ছা, আমি চালাইতেছি রিক্সা, খালিদ চালাইতেছে মনে করেন সাইকেল, ঠিক আছে? আর এটা মনে করেন ফাহিম, ফাহিম হচ্ছে গাড়িতে আছে, বড় লোক মানুষ। এখন ফাহিম কি চাইলে আমাকে আর খালিদকে ওভারটেক করে এখানে আসতে পারবে? জি স্যার, পারবো স্যার, সুযোগ থাকবে। কেমনে আসবে? এই লাইনেও তো গাড়ি আছে, ট্রাফিকের ভলিউম অনেক বেশি মনে করে, তাই পারবো না স্যার। ওভারটেক করার সুযোগ নাই। তখন আপনি, আপনার সামনে যে স্লো লিডার, আপনার সামনে যে ভেহিকেল গুলো আছে এগুলো কি আপনার লিডার না? জি স্যার। আপনার ফ্রন্টে আছে, আপনি আপনার স্লো লিডার, আপনার স্লো লিডার হচ্ছে কি খালিদ আর আমি, আপনি আপনার সামনে যে স্লো লিডার এদেরকে ফলো করতে বাধ্য হচ্ছেন, তখন এটাকে বলা হচ্ছে ফোর্সড ফ্লো। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে স্টেবল অর স্টেডি ফ্লো, when demand is well below the roadway capacity and the average rate of flow remains almost constant with time। মানে হচ্ছে আপনি এরকম অনেকগুলা ঘন্টা ডাটা নিছেন, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, চারটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে ছয়টা, আপনি কত কত পাইলেন? 200 পাইলেন, 300 পাইলেন, 400 পাইলেন, 250 পাইলেন, 300 পাইলেন। বাট ওই রাস্তার গাড়ি ধারণ ক্ষমতা হচ্ছে 1 ঘন্টার জন্য 500। তাহলে আপনার এই যে প্রত্যেকটা ঘন্টার যে ডাটা, এগুলা ক্যাপাসিটির থেকে কম আছে না? জি স্যার, কম আছে স্যার। ক্যাপাসিটি কত? 500। আর এই যেগুলো আসছে এগুলো হচ্ছে ডিমান্ড। ডিমান্ড যদি ক্যাপাসিটি থেকে কম হয়, ঠিক আছে, এবং ডিমান্ডের ভ্যালু যদি প্রত্যেক ঘন্টার যুদ্ধই মোরলেস কাছাকাছি হয়, মনে করেন 200, 250, 250, 300, 280, এরকম এভারেজ মোটামুটি কাছাকাছি হয়, মানে যদি ফ্লোটা স্টেবল হয়, স্টেবল হওয়া মানে কি, মানে মোটামুটি সবসময় কাছাকাছি ফ্লো গুলো আসতেছে, তাহলে এই ধরনের ফ্লো কে বলে হচ্ছে কি স্টেবল বা স্টেডি ফ্লো বলে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে হচ্ছে এক হচ্ছে আপনার ডিমান্ড হইতে হবে কি ক্যাপাসিটি থেকে কম, প্লাস হচ্ছে প্রত্যেক ঘন্টার জন্য যে ডিমান্ডটা আসবে ওই ডিমান্ডের ভ্যালুটা হচ্ছে মোর অর লেস কাছাকাছি থাকবে। ঠিক আছে, এই যে এভারেজ যে রেট অফ ফ্লোটা ইট রিমেইনস অলমোস্ট কনস্ট্যান্ট উইথ টাইম, মানে এভারেজ এই ভ্যালুটা সবসময় যদি কাছাকাছি থাকে তাহলে এটাকে বলা হচ্ছে স্টেবল বা স্টেডি ফ্লো। এবার দেখেন আনস্টেডি ফ্লো, তাহলে আনস্টেডি ফ্লোটা কি হবে? তার উল্টাটা হবে when demand is at or near or exceed the roadway capacity, মানে ডিমান্ড যখন এই ক্যাপাসিটি 500 এর কাছাকাছি চলে আসছে, 490, 450, অথবা কি ক্যাপাসিটিকে এক্সিড করতেছে 550, 650, এরকম ডিমান্ড আসতেছে পার আওয়ারে, এরকম ভলিউম আসতেছে, এবং আপনার এই প্রত্যেক ঘন্টার জন্য যদি আপনি ডাটা নেন, আপনি এই একটা থেকে দুইটায় দেখতেছেন 200 গাড়ি আসছে, দুইটা থেকে তিনটায় দেখছেন 500 গাড়ি আসছে, তিনটা থেকে চারটায় দেখছেন 1000 গাড়ি আসছে, মানে আপনার রেট অফ ফ্লো কিন্তু প্রত্যেক ঘন্টার জন্য কাছাকাছি নেই, অনেক বেশি চেঞ্জ হচ্ছে, তাইলে এটাকে বলে কি আনস্টেবল ফ্লো বা আনস্টেডি ফ্লো বলে। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন পিক ফ্লো, ফ্লো এট পিক পিরিয়ড, মানে হচ্ছে নরমালি যেই টাইমটাতে রাস্তা থেকে বেশি গাড়ি বের হয়, সকাল 9টা থেকে 10টা অফিস টাইম, বিকাল 4টা থেকে 5টা বা 5টা থেকে 6টা অফিস ছুটির টাইম, এগুলো কি পিক পিরিয়ড না? জি স্যার। এই পিক টাইমে বা এই পিক পিরিয়ডে যে মানে রাস্তায় যতগুলা গাড়ি আসবে এই পার্টিকুলার সময়টাতে, সকাল 9টা থেকে 10টা তো বিকাল 5টা থেকে 6টা, এই পিক পিরিয়ডে যে গাড়িটা আসবে বা যে গাড়ির ভলিউমটা আসবে, এই ভলিউমটাকে বা এই ফ্লোটাকে বলা হচ্ছে পিক ফ্লো। আর অফ 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 পিক ফ্লো মানে কি, এই পার্টিকুলার 2টা ঘন্টা বাদ দিয়ে বাকি সময়, যে সময় রাস্তায় বেশি গাড়ি আসে না, কম গাড়ি আসে, ওই পার্টিকুলার সময়ের বা ওই পার্টিকুলার ঘন্টার গাড়িগুলার সংখ্যা বা ভলিউমকে বলে কি অফ পিক ফ্লো, বা কি বলবো ফ্লো অফ পিক বা লিন পিরিয়ড। লিন মানে কি কোনো কিছু কমা বা কম। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। মাথা কি ঘুরাইতেছে এত ডেফিনিশন দীক্ষা? জি স্যার। জি স্যার, মাথা কিছুটা ঘুরানোর স্যার। কিছু নাই, জি স্যার। মাথা ঘুরানোর কিছু নাই। এবার দেখেন আমরা হচ্ছে আরেকটা ডেফিনিশন দেখবো কন্ট্রা ফ্লো। ঠিক আছে,
কন্ট্রাফ্লো কিছুই না, কন্ট্রাফ্লো হচ্ছে, একটু বাংলায় বলি তাহলে বুঝবেন। মনে করেন এই একটা রাস্তা, মাঝখানে লেন করা আছে, বাম দিকের লেন দিয়ে গাড়ি চলতেছে এদিকে, ডান দিকের লেন দিয়ে গাড়ি চলতেছে এদিকে। তো এইখানে মনে করেন একটা গর্ত করে রিপেয়ারের কাজ চলতেছে, তখন এই গাড়িগুলা, আরে এটা কাজ করে না কেন, এই গাড়িগুলা এদিক দিয়ে যাইতে বাধ্য না? জি স্যার। এই যে আমার রিপেয়ার কাজের কারণে আমি এই লেনের গাড়িগুলাকে এই লাইন দিয়ে যেতে বাধ্য করতেছি, এই ফ্লোটাকে বলা হচ্ছে কন্ট্রাফ্লো। ঠিক আছে, দেখেন, ফর রিপেয়ার ওয়ার্ক অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অন এ লার্জ রোড বাই হুইচ ট্রাফিক গোয়িং ইন বোথ ডিরেকশন ইউজেস অনলি ওয়ান সাইড অফ দ্য রোড, মানে দুই ডিরেকশনের ট্রাফিক শুধুমাত্র মানে এক সাইডের রোডটা ইউজ করতে পারতেছে, এই ধরনের ফ্লোকে কি ফ্লো বলে? কন্ট্রাফ্লো। ঢাকা থেকে যখন কুমিল্লা আসেন বা কুমিল্লা থেকে ঢাকায় যান, রাস্তায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, বা ব্রিজের এক পাশের রাস্তার কাজ বন্ধ রেখে আরেক পাশ দিয়ে দুই দিক দিয়ে গাড়ি চলছে না কয়েকদিন আগে? জি স্যার, চান্দিনার সামনে দেখা যায় খুব হ্যাঁ, বেশি। ব্রিজের দুই পাশ খোলে নাই, এক জি পাশ স্যার। দিয়ে জি স্যার। দুই ডিরেকশনে গাড়ি চলতো, আরেক পাশে হচ্ছে কাজ চলছে ব্রিজের। এটাকে তাহলে কোন ধরনের ফ্লো ফ্লো বলে? কন্ট্রাফ্লো। কন্ট্রা ফ্লো বলে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন টাইডাল ফ্লো। টাইডাল ফ্লো মানে হচ্ছে, টাইড মানে কি, স্রোত না, জোয়ার ভাটা? জি স্যার। টাইডাল ফ্লো হচ্ছে ওই জোয়ার ভাটার মতো। when traffic flows in both direction exhibit unbalanced characteristics at peak period, morning rush at inbound lane due to commuter traffic. Commuter traffic কারা বলেন তো? স্যার আমি স্যার বাড়ি থেকে বের হওয়ার পর স্যার যে ইয়াটা যাবো স্যার, অফিসে যাবো স্যার। হ্যাঁ, না না না, কমিউটার ট্রাফিক মানে হচ্ছে অফিস গোয়িং ট্রাফিক, যারা অফিসে যায়। ঠিক আছে, জি স্যার। এদেরকে হচ্ছে কমিউটার ট্রাফিক বলে। একটু দাঁড়ান, তার মানে একটু খেয়াল করেন, সকালবেলা যখন, একটু দাঁড়ান, কয়টা বাজে? 7:42। 7:42। আচ্ছা, দেখেন আপনি মনে করেন এই হচ্ছে রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার অফিস, আর এটা হচ্ছে আপনার বাসা। ঠিক আছে, তো সকালবেলা আপনি হচ্ছে অফিস থেকে, সরি বাসা থেকে অফিসে যান কোন রাস্তাটা দিয়ে? এটা দিয়ে না? জি স্যার। আর বিকালবেলা অফিস থেকে বাসায় ফেরত আসেন কোনটা দিয়ে? স্যার বিপরীত রোড দিয়ে স্যার। এটা দিয়ে ফেরত আসেন। এখন আপনি পিক পিরিয়ডে যেটা দেখবেন, আপনার সকালবেলা অফিস থেকে বাসায় যাওয়ার রাস্তাটাতে ট্রাফিকের ভলিউম কি থাকবে? বেশি থাকবে না? জি স্যার। জি জ্যাম স্যার। থাকবে। আবার বিকালবেলা কি দেখবেন? বিকালবেলা বিপরীত দেখবেন রোডে যে জ্যাম এই বেশি থাকবে। বিকালবেলা দেখবেন যে এই রাস্তায় জ্যাম কম, কিন্তু কোন রাস্তায় জ্যাম বেশি? এটাতে জ্যাম বেশি দেখবেন না? অফিস থেকে। জি স্যার। তার মানে সকালবেলা মনে করেন এই হচ্ছে জোয়ার, আর বিকালবেলা এই হচ্ছে ভাটা। মানে আপনার পিক পিরিয়ডে দুই লেনের রাস্তায় দুই রকমের আচরণ দেখতেছেন। ইনবাউন্ড লেন মানে হচ্ছে সকালবেলা যেটা ইউজ করে আপনি বাসা থেকে অফিসে যাচ্ছেন, তখন আউটবাউন্ড লেন কোনটা? এটা আউটবাউন্ড লেন। আবার বিকালবেলা যখন আপনি অফিস থেকে বাসায় আসতেছেন, এটা হয়ে গেছে আপনার ইনবাউন্ড লেন, এটা হয়ে গেছে আউটবাউন্ড লেন। ঠিক আছে, তো এটাকে বলে হচ্ছে টাইডাল ফ্লো, স্রোতের মতো। যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে পিক পিরিয়ডে বেশি জ্যাম থাকবে, অন্য ডিরেকশনে বা অন্য লেনে হচ্ছে কি আপনার জ্যাম থাকবে না। এটাই হচ্ছে টাইডাল ফ্লো। টাইডাল ফ্লো কি জিনিস বুঝছেন? জি স্যার। এবং এটা হয় কেন? এটা হয় হচ্ছে এই কমিউটার ট্রাফিকের কারণে হয়। ঠিক আছে, এবার দেখেন ইনডিউসড ফ্লো। ইনডিউসড ফ্লো মানে হচ্ছে ফ্লো দ্যাট ইজ জেনারেটেড বিকজ অফ নিউ অর ইমপ্রুভড রোড ফ্যাসিলিটি। মানে হচ্ছে একটা রাস্তা মনে করেন এরকম ছিল, সবাই এই সোজাই যাইতো, আপনি মনে করেন নতুন একটা রাস্তা করে দিয়েছেন এদিক দিয়ে, এই নতুন রাস্তা করার কারণে মানুষজন জ্যাম অ্যাভয়েড করার জন্য এই নতুন রাস্তাটা ইউজ করা শুরু করবে না? জি স্যার। এটাকে বলে হচ্ছে ইনডিউসড ফ্লো। ঠিক আছে, নতুন কোনো ফ্যাসিলিটি বা নতুন কোনো রাস্তার জন্য মানুষ যখন তার ডিরেকশন চেঞ্জ করে, এটাকে কি বলে? স্যার ইনডিউসড ফ্যাসিলিটি। ইনডিউসড ফ্লো বলে। আল্লাহ,
স্যার নিউ কোনো ফ্যাসিলিটির জন্য রোড চেঞ্জ করে। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে একটু দাঁড়ান, পিডিএফ অন করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা বিভিন্ন রকমের ডেফিনেশন দেখলাম প্লাস বিভিন্ন টাইপের ফ্লো দেখলাম না? জি স্যার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই গাড়ি গণার কি কি মেথড আছে, এই যে রাস্তায় দাঁড়ায় আপনি গাড়ি গণবেন, রাস্তায় গাড়ি গণার কিছু মেথড আছে, আমরা মেথড গুলো দেখবো। এই মেথড গুলো আপনাদের ইয়াতে যে পিডিএফটা থেকে আমি পড়াচ্ছি ওই পিডিএফ এর মধ্যেও আছে, জাস্ট পিডিএফ এ কিছু ছবি কম আছে। তো একটা স্লাইড বানানো আছে, স্লাইডে ওই পিডিএফটাই আমি স্লাইডের মধ্যে জাস্ট স্ক্রিনশট তুলে তুলে অ্যাটাচ করছি, কিছুই না, সেম টু সেম, জাস্ট কয়েকটা ছবি এখানে এক্সট্রা অ্যাড করা আছে, তো আমার বুঝাইতে সুবিধা হবে এই জন্য আমি হচ্ছে এই সাইডটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন মেথড ফর স্যার ট্রাফিক। এটা দিয়ে দেন স্যার। আচ্ছা দিয়ে দিব অসুবিধা নেই। দেখেন মেথড ফর ট্রাফিক ভলিউম স্টাডি, ঠিক আছে। দেখা যাচ্ছে না তো স্যার। ও আচ্ছা, শেয়ার করে দিই। আসছে না এখন? জি স্যার এবার আসছে। দেখেন মেথডস ফর ট্রাফিক ভলিউম স্টাডি, ঠিক আছে। আরে খোদা, দুইটা মেথডে হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি গণে, একটা হচ্ছে কি ম্যানুয়াল কাউন্টিং মেথড, একটা হচ্ছে কি অটোমেটিক কাউন্টিং মেথড। এই দুইটা মেথডের নাম মনে থাকবে? জি স্যার। একটা কি ম্যানুয়াল কাউন্টিং, আরেকটা কি অটোমেটিক কাউন্টিং। অটোমেটিক। তাহলে নাম শুনে বুঝতেছেন ম্যানুয়াল কাউন্টিং মেথডে আপনাকে গাড়িগুলা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গুনতে হবে, আর অটোমেটিকে কি হবে, আপনার গুনতে হবে না, আপনার মানে সাইটে যাওয়ারও দরকার নেই, আপনি রুমে বসে থাকবেন, অটোমেটিক গাড়ি গোনা হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এবার দেখেন ম্যানুয়াল কাউন্টিং মেথড। এই ম্যানুয়াল কাউন্টিং মেথড হচ্ছে আবার দুই রকমের, ট্রাফিক ভলিউম কাউন্টিং মেথড দুই রকমের, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে অটোমেটিক। ম্যানুয়ালটা হচ্ছে আবার দুই রকমের, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা টালি শিট বানাবেন। এখন মনে করেন বায়ুষ্টের সামনে আপনি দাঁড়াইলেন, আপনি দাঁড়ায় দেখছেন বায়ুষ্টের সামনে দিয়ে গাড়ি যায়, বাস যায়, পেট কাটা মাইক্রো যায়। পেট কাটা মাইক্রো মানে বুঝছেন কোনগুলা? জি স্যার বুঝছি স্যার। আর কি যায় বায়ুষ্টের সামনে দিয়ে? জি স্যার। ধরলাম ট্রাক যায়, আমি ধরে নিলাম, ঠিক আছে। এখন আমি এই চারটা জিনিস গণার দায়িত্ব দিলাম চারজনকে। গাড়ি গুনবে ফাহিম, বাস গুনবে হচ্ছে গিয়া খালিদ, মাইক্রো গুনবে মনে করেন হচ্ছে গিয়া দিহান, আর ট্রাক গুনবে হচ্ছে গিয়া তানিম। ঠিক আছে, যার যেটা দায়িত্ব সে কিন্তু ওইটাই গুনবে। এখন একটা সেকশন আপনি চিন্তা করলেন 22টার সামনে, মনে করেন ক্যাম্পাস 1 এর মোস্তফা কামাল গেট থেকে যে গাড়িগুলো মোস্তফা কামাল গেট ক্রস করবে আপনি এই গাড়িগুলো গুনবেন। আপনারা হচ্ছে এই মোস্তফা কামাল গেটের সামনে বা ক্যাম্পাস 2 এর এই স্টেশন হেডকোয়ার্টারের সামনে মনে করেন আন্ডারপাসের জায়গায় দাঁড়ায় আছেন, আপনাদের সামনে দিয়ে আপনারা মনে করেন 15 মিনিট গাড়ি গুনবেন। সামনে দিয়ে যদি একটা গাড়ি যায়, কার যায়, তাহলে আপনি এই টালি শিটের মধ্যে দাগ দিবেন। এই দাগটা কে দিবে? যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে দিবে। যদি একটা বাস যায় তাহলে এভাবে দাগ দিবেন, 4টা হইলে 4টা দাগ দিলেন, 5 নাম্বারটা এমনি ব্যাকা টান দিবেন। এটা বড় ভাইরা করছিল না? হ্যাঁ, আপনারাও করবেন 4 তে। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড, এবং এটা হচ্ছে আপনি এরকম টালি শিটও ইউজ করতে পারেন, অথবা হচ্ছে যে তসবিহ গণে না, জি স্যার তসবিহ গণে। জি স্যার। এরকম হাতে একটা তসবির ইয়া রাখতে পারেন। মোবাইলে কিন্তু এই তসবিহ অ্যাপ আছে, চাইলে ওটা ইউজ করে আপনি গাড়ি গুনতে পারতেছেন। কারণ আমি কিন্তু এখানে সব ধরনের ভেহিকেল একজনকে গুনতে বলতেছি না, আমি কিন্তু ভেহিকেল ওয়াইজ মানুষ আলাদা করে দিচ্ছি। গাড়ি গুনবে একজন, বাস গুনবে একজন, মাইক্রো গুনবে একজন, ট্রাক গুনবে একজন। এটাই হচ্ছে ডাইরেক্ট মেথড। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ডাইরেক্ট মেথডের অ্যাডভান্টেজ কি কি দেখেন। বাই দিস মেথড
traffic volume as well as vehicle classification and turning proportion can be obtained. মানে হচ্ছে আপনি এই মেথডের সাহায্যে ওই রাস্তাতে পার্টিকুলার কোন ধরনের ভেহিকেল আসতেছে, এখন মনে করেন ওই রাস্তায় একটা নসিমন করিমন ঢুকছে, আপনি কিন্তু ওইটাও মানে মার্ক করে রাখতে পারবেন, আচ্ছা 5টা বা 6টা নসিমন করিমন আসছিল। এবং আপনার টার্নিং প্রপোর্শন মানে কতগুলা গাড়ি ঢুইকা এদিক দিয়ে বাইর হচ্ছে না, তারা হচ্ছে এই ডান দিকে বা বাম দিকে চলে যাচ্ছে, এই সংখ্যাটাও কিন্তু আপনি কাউন্ট করতে পারতেছেন, কারণ আপনি যেগুলো বাদ দিয়ে দিচ্ছেন আপনি গুনতেছেন না। মানে মোট কথা হচ্ছে আপনি দেখতে পারতেছেন যে কি টাইপের ভেহিকেল আসতেছে এবং কতগুলা গাড়ি ডান দিকে বা বাম দিকে টার্ন নিতেছে। এটা একটা সুবিধা এই মেথডের। ডাটা ক্যান বি ইউজড ইমিডিয়েটলি আফটার কালেকশন। এই মেথডে ডাটা কালেকশন করার সঙ্গে সঙ্গে আপনি আপনার রুমে এসে সংখ্যাটা বের করে ফেলতে পারতেছেন না যে 5টা গাড়ি আসছে, 6টা বাস আসছে, 7টা মাইক্রো আসছে, 8টা ট্রাক আসছে, আপনি সঙ্গে সঙ্গে বের করে ফেলতে পারতেছেন না? জি স্যার। জি স্যার। এইগুলা হচ্ছে এই মেথডটার সুবিধা। আর এই মেথডের অসুবিধা কি দেখেন, ডিসঅ্যাডভান্টেজ, this method is not practicable for long duration count and when flow is very high. আপনাকে যদি বলা হয় 12 ঘন্টা দাঁড়ায় গাড়ি গণো বা 6 ঘন্টা দাঁড়ায় গাড়ি গণো, আপনি গুনতে পারবেন? না স্যার। তার মানে possible না। যখন হচ্ছে আপনার এই কাউন্টিংটা হচ্ছে লম্বা সময় বা লং ডিউরেশনের জন্য করতে হবে, তখন এই মেথডটা সুইটেবল না। আবার রাস্তায় যদি অনেক বেশি পরিমাণে গাড়ির ভলিউম থাকে বা ফ্লো থাকে, তখনও সুইটেবল না, কারণ আপনি একটা গাড়ি দেখা দাগ দিতে দিতে আপনার সামনে দিয়ে আরো 2টা গাড়ি চলে যাবে, আপনি খেয়াল করবেন না। সঠিক না ভুল? সঠিক স্যার। তার মানে এরর ইজ কমনলি স্পেশালি ওয়েন ভলিউম ইজ হাই, মানে এরর হইতে পারে, কারণ এটা একটু উপরে তুলা দিই, এটা যায় না কেন, কি হলো? আচ্ছা, কাউন্ট ক্যান নট বি ক্রস চেক। আপনি যে মাঠে ডাটাগুলো পাইছেন, আপনি কি রুমে এসে এগুলো আবার রিভিশন দিতে পারবেন বা ক্রস চেক করতে পারবেন? না স্যার। আপনার সামনে দিয়ে যে গাড়িটা গেছে ওটা তো চলেই গেছে, আপনি কি ওইটার আবার ফিরে না দেখতে পারবেন সে আসলে আপনার সামনে দিয়ে গেছিল কিনা? না স্যার। আপনি ওই 15 মিনিটে কোনো গাড়ি মিস করছেন কিনা, আপনার সামনে দিয়ে চলে গেছে বাট আপনি খেয়াল করেন নাই, এটাকে আপনি আর পুনরায় ঠিক করতে পারবেন? না না স্যার। স্যার। তার মানে এখানে ক্রস চেক করার কোনো সুযোগ নেই। কাউন্ট ক্যান নট বি ডান ইন ব্যাড ওয়েদার। যখন হচ্ছে ওয়েদার খারাপ থাকবে, অনেক বেশি ঝড় হচ্ছে বা অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আপনি কি বাইরে দাঁড়ায় গাড়ি গুনতে পারবেন? না স্যার, ওটা তো পসিবলই না। গুনতে পারবেন না। এটা গেল আমাদের ম্যানুয়াল কাউন্টিং এর ডাইরেক্ট মেথড। এবার দেখেন ম্যানুয়াল কাউন্টিং এর ইনডাইরেক্ট মেথড। ইন দিস মেথড ডাটা ইজ কালেক্টেড ইউজিং ভিডিও ক্যামেরা। এখানে হচ্ছে আপনি দাঁড়ায় গুনবেন না, আপনি রাস্তার মধ্যে যে খাম্বা আছে ওই খাম্বার মধ্যে ভিডিও ক্যামেরা বা সিসি ক্যামেরা লাগায় রাখবেন। এখন কন্টিনিউয়াস এই সিসি ক্যামেরাতে ওই পার্টিকুলার পয়েন্ট দিয়ে বা সেকশন দিয়ে কতগুলা গাড়ি যাচ্ছে এটা রেকর্ড, মানে ভিডিও রেকর্ড হচ্ছে না? জি স্যার। আপনি কি করবেন, এরপর এই ভিডিও রেকর্ডিংটা রুমে আইসা আপনার ল্যাপটপে ভিডিওটা চালাবেন, বারবার পজ করবেন, রিওয়াইন্ড করবেন, ফরওয়ার্ড করবেন, ওইখান থেকে আপনি গয়না গয়না ওই পার্টিকুলার সময়ের জন্য কোন ধরনের গাড়ি কতগুলো আসছিল বাই করে ফেলতে পারবেন। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। এই মেথডের অ্যাডভান্টেজ কি? বিসাইড ট্রাফিক ভলিউম সেভারাল ট্রাফিক প্যারামিটার ক্যান বি অবটেইনড ফ্রম দ্য রেকর্ডেড ফিল্ম। মানে শুধুমাত্র গাড়ির সংখ্যাই না, আপনি যখন ভিডিওটা দেখবেন রাস্তার পাশে কোনো গাড়ি এরকম অবৈধভাবে পার্কিং করছিল কিনা, রাস্তার পাশে কোনো ইলিগেল কনস্ট্রাকশন আছে কিনা, তারপর হচ্ছে আপনার পেডিস্ট্রিয়ানরা হাঁটার জন্য রাস্তায় ফুটপাত আছে কিনা, পেডিস্ট্রিয়ানরা ফুটপাত ইউজ করতেছে নাকি নিচে দিয়ে দৌড় দিতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনি ভিডিও থেকে বিভিন্ন রকমের ট্রাফিক প্যারামিটার, মানে আপনার ভলিউমের বাইরেও বিভিন্ন ধরনের প্যারামিটার আপনি কি করতে পারবেন ওই ভিডিও থেকে বাইর করতে পারবেন। ডাটা ক্যান বি ক্রস চেক এন্ড কোয়ালিটি ক্যান বি এনশিওরড। এখানে ডাটাটা ক্রস চেক করা পসিবল না? আপনার যদি সন্দেহ হয় যে আপনি একটা গাড়ি মিস করছেন, তাহলে ভিডিওটা আপনি আবার পিছন থেকে আবার রিপ্লে করবেন, তাইলেই তো আপনি দেখতে পারবেন যে আপনার কোনো কিছু মিস হয়েছে কিনা। অথবা আপনি পজ দিয়ে দিয়েও তো কাজ করতে পারতেছেন, আপনি দেখতেছেন একটা গাড়ি ক্রস করতেছে, আপনি আপনার ভিডিওটা পজ করে রাখেন, টালির মধ্যে দাগ দেন বা গনেন যে একটা গাড়ি, আবার প্লে করেন, গাড়িটা চলে গেল, আরেকটা আসলে আবার পজ দেন, এভাবে করে করে আপনি যেহেতু পজ এন্ড প্লে করে আপনি দেখতে পারতেছেন, এখানে এরর হওয়ার বা ভুল হওয়ার চান্স কি কম, কারণ ডাটা কি করা যাচ্ছে, ক্রস চেক করা যাচ্ছে। দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল when ভলিউম ইজ ভেরি হাই। মানে যখন অনেক বেশি পরিমাণে গাড়ি আসবে তখন হচ্ছে এই মেথডটা অ্যাপ্লাই করা হয়। যদি কম গাড়ি থাকে তাহলে কোন মেথড অ্যাপ্লাই করবেন? ওই ডিরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড, টালি বানায় বানায় রাস্তা দাঁড়ায় গাড়ি গুনবেন।
ইট ইজ সুইটেবল ফর নন লেন বেসড ট্রাফিক অপারেশন। যখন গাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের মতো কোন পার্টিকুলার লেন ফলো করে না, একবার ইচ্ছে হলে এদিকে যায়, একবার ইচ্ছে হলে এদিকে যায়, এদিক দিয়ে যায়, কোন পার্টিকুলার লেন ফলো করে চলে না, ঠিক আছে? ওই পার্টিকুলার সিস্টেমের জন্য এটা সুইটেবল। কারণ কি, সবকিছু ভিডিওতে রেকর্ড থাকতেছে। এটা ডিসঅ্যাডভান্টেজ কি, এ সুইটেবল এলিভেটেড প্লেস ইজ রিকোয়ার্ড ফর ফিল্মিং অপারেশন। এই যে আপনি ক্যামেরাটা সেট করবেন, এটার জন্য একটা সুইটেবল এলিভেটেড জায়গা, উঁচা জায়গা লাগবে। নাহলে দেখবেন পরের দিন এসে কি দেখবেন, আপনার ক্যামেরা চুরি হয়ে গেছে, দেখবেন না? জি স্যার। ডাটা ক্যান নট বি ইউজড ইমিডিয়েটলি আফটার কালেকশন। ডাটা কি এখানে কালেকশন করার সঙ্গে সঙ্গে আপনি ইউজ করতে পারতেছেন? না স্যার। No, sir. এই ভিডিওটা রুমে আইনা চালাইতে হচ্ছে, চালায় এখান থেকে ডাটাগুলা বাইর করতে হচ্ছে। তার মানে কি, ডাটাগুলাকে রুমে এসে ভিডিও দেখে প্রসেসিং করা লাগতেছে, প্রসেসিং করার পর ডাটাটা ইউজ করার উপযুক্ত হচ্ছে। এটা হচ্ছে একটা অসুবিধা, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইউজ করা যায় না, যেটা কি ডাইরেক্ট মেথডে সঙ্গে সঙ্গে ইউজ করা যাচ্ছিল। ডাটা মাস্ট বি ম্যানুয়ালি ট্রান্সক্রিপ্টেড অফ রেকর্ডেড ফিল্ম। এই যে আপনি ভিডিও দেখতেছেন, এই ভিডিও ডাটাগুলোকে ম্যানুয়ালি আপনাকে আবার কাগজে কলমে কনভার্ট করা লাগতেছে না? জি স্যার। দিস প্রসেস ইজ টাইম কনজিউমিং এন্ড টেডিয়াস। অনেক টাইম বেশি লাগবে, কারণ এই ভিডিওগুলো হবে, ভিডিওগুলো রুমে এনে আপনি দেখবেন, ভিডিও দেখে দেখে আবার এখান থেকে গাড়ির সংখ্যা বের করবেন, অনেক বেশি টাইম কনজিউমিং এবং টেডিয়াস, মানে ঝামেলাপূর্ণ। বিকজ অফ লিমিটেশন অফ ক্যাপাসিটি অফ ফিল্ম ইট ইজ নট সুইটেবল ফর লং ডিউরেশন কাউন্ট। আচ্ছা, এখানে ওরা আগেরকার দিনে ধরছে, আগেরকার দিনে একদম ভিডিও ক্যামেরার মধ্যে ফিল্ম বা মানে ছবি তোলার জন্য ফিল্ম ইউজ করতো না? জি Yes, sir. স্যার। ফিল্ম তো শেষ হয়ে যাবে, যদি আগের কথা চিন্তা করেন, যদি এখনকার দিনে যদিও মানে ফিল্ম শেষ হয় না, বাট হার্ড ডিস্কের জায়গা তো শেষ হবে। জি স্যার। তার মানে এটা লম্বা ডিউরেশনের জন্য ইউজ করা সুইটেবল না। দেখা যাবে যে একদিন বা 2 দিন ভিডিও রেকর্ড হওয়ার পরেই ক্যামেরা থেমে গেছে, হার্ড ডিস্ক ফুল হয়ে গেছে। কোয়ালিটি অফ ভিডিও রেকর্ডেড অন ফিল্ম ইজ ডিপেন্ডেন্ট অন intensity of light and this method is not suitable in overcast day। মানে হচ্ছে আপনার এই যে ভিডিও করতেছেন, এটার কোয়ালিটি হচ্ছে আপনার আলো কতটুক ছিল বাইরে, এটার উপর ডিপেন্ড করতেছে না? আপনার যদি জি, স্যার। বাইরে ঝড় তুফান হয়, যদি অন্ধকার হয়ে যায়, তাহলে ভিডিওটা কি অন্ধকার হবে, আপনি কিন্তু ভিডিওতে ঠিকমতো গাড়িগুলো দেখবেন না। আর যদি খুব সুন্দর ওয়েদার হয়, বাইরে খুব রোদ ঝলমলে একটা দিন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে। তার মানে এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইটের উপর হচ্ছে এই ভিডিওর কোয়ালিটি ডিপেন্ড করে। এটা হচ্ছে অসুবিধা, বোঝা গেছে? স্যার Yes, তাহলে sir. ব্যাড ওয়েদারটা স্যার কিসে পড়বে স্যার? অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজে স্যার? অবশ্যই ডিসঅ্যাডভান্টেজে পড়বে। আপনার ওয়েদার খারাপ হইলে আপনার যদি ক্যামেরার ভিডিও রেকর্ডও করে, বাট ভিডিওর কোয়ালিটি খারাপ হবে না, এটা তো একটা অসুবিধা। বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir. এবার হচ্ছে আমাদের ম্যানুয়াল কাউন্টিং মেথডের দুইটা মেথড শেষ, ডিরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড। ডিরেক্ট মেথড ছিল কি, আপনার ম্যানুয়াল কাউন্টিং বা টালি মেথড। আর ইনডাইরেক্ট মেথড কি ছিল? স্যার সিসি ক্যামেরা লাগিয়ে স্যার। ভিডিও। ইনডাইরেক্ট মেথডটার নাম ছিল ভিডিও ক্যামেরা মেথড, ঠিক আছে? জি স্যার। Yes, sir. এখন আমরা দেখবো যে অটোমেটিক কাউন্টিং মেথড কিরকম। In this method, vehicle are counted automatically without any human involvement। মানে এখানে হচ্ছে কোনো হিউম্যান ইনভলভমেন্ট লাগে না, কোনো মানুষের সাহায্য ছাড়াই গাড়ি গণে। কেমনে গণে? There are two technique of automatic counting। অটোমেটিক কাউন্টিং এর দুইটা মেথড আছে। একটা হচ্ছে কন্টাক্ট সিস্টেম বেসড অন নিউমেটিক, মেকানিক্যাল, ম্যাগনেটিক or পিজো ইলেকট্রিক মেথড। একটা হচ্ছে কন্টাক্ট সিস্টেম। এই যে ডান দিকে একটা ছবি দেখতেছেন না, এই উপরের ছবিটা দেখতেছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। এই ছবিটা দেখেন, রাস্তার উপরে কিছু টিউব লাগানো থাকে, এই টিউব গুলাকে বলে হচ্ছে নিউমেটিক টিউব বলে, ঠিক আছে? এই টিউব গুলার উপর দিয়ে যখন একটা গাড়ি যায়, স্যার এটা তো গাড়ির পাইছো। চাক্কাটা কি এই টিউবটাকে টাচ করে না? Yes, sir. এই জন্য এটাকে বলা হচ্ছে কন্টাক্ট মেথড। এখানে কি হওয়া লাগে, চাকার সাথে এই টিউবের একটা টাচ বা স্পর্শ হওয়া লাগে। স্পর্শ করার পরে এই টিউবটা হচ্ছে গাড়ির ওজনের উপর ভিত্তি করে বুঝতে পারে যে ওটা কি ট্রাক ছিল নাকি বাস ছিল নাকি সাইকেল ছিল নাকি অন্য কিছু ছিল। সে ওজনটা দেখে বুঝতে পারে। ট্রাক হইলে অবশ্যই ওজন বেশি হবে, বাস হইলেও কাছাকাছি ওজন হবে, কার হইলে ওজন একটু কম হবে। তো এই মেথডটাকে বলে হচ্ছে কি কন্টাক্ট সিস্টেম বা আপনার মানে কি বলবো নিউমেটিক মেথড বলে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম মেথড অটোমেটিক কাউন্টিং এর। এরপরেরটা হচ্ছে কন্টাক্ট লেস মেথড, যেখানে হচ্ছে এরকম টিউবের সাথে গাড়ির চাকার কোনো মানে কন্টাক্ট বা স্পর্শ হওয়ার দরকার নাই। এখানে যেটা হয়
contact system based on electrical, optical, ultrasound, infrared radar, microwave, CCTV, video, image processing method, etc. মানে হচ্ছে এখানে দেখেন আপনার কোনো কন্টাক্ট নাই, এরকম একটা মনে করেন চার কোন একটা স্ট্রাকচার আপনি তৈরি করে দিবেন, এটা নিচে দিয়ে যখন গাড়ি যাবে এখানে একটা মনে করেন রাডার বিম এরকম মারার সিস্টেম আছে। এই রাডার বিমটা এই গাড়ির গায়ে লাইগা আবার যখন প্রতিফলিত হয়ে ফেরত আসবে সে বুঝতে পারবে কি যে একটা গাড়ি গেছিল। বাট যদি এটা প্রতিফলিত হয়ে ফেরত না আসে, সেটা যদি এরকম চলেই যায়, যদি রিফ্লেক্ট হয়ে কিছু ফেরত না আসে, তাহলে সে কি কি বুঝে যে আসলে কোনো গাড়ি যায় নাই। ঠিক আছে, জি স্যার। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কন্টাক্ট লেস সিস্টেম। আর আরেকটা মেথড হচ্ছে আপনার ইমেজ প্রসেসিং। মানে আপনি যদি ভিডিও বা এরকম মানে ভিডিও বা ছবি তুলে রাখেন, ওই ছবিটা হচ্ছে কম্পিউটারে অটোমেটিক ইমেজ প্রসেসিং এর মাধ্যমে কোডিং টোডিং করে আপনি অটোমেটিক বুঝতে পারেন যে ওটা আসলে কি ছিল। মানে ইমেজ প্রসেসিং করে আপনাকে কম্পিউটার বলেই দিবে যে ভেহিকল গেছে নাকি যায় নাই, আর গেলে কোন ধরনের ভেহিকল গেছে। বোঝা গেছে? জি স্যার। এবার এই মেথডের অ্যাডভান্টেজ দেখেন। অ্যাডভান্টেজ হচ্ছে দিস মেথড ইজ সুইটেবল। নামাই দিই, উঠাই দিই উপরে, দাঁড়ান, উপরে যায় না কেন? দিস মেথড ইজ সুইটেবল ফর লং ডিউরেশন অর কন্টিনিউয়াস কাউন্ট। মানে যখন অনেক লম্বা সময় ধরে ডাটা নেওয়া লাগবে তখন হচ্ছে এই মেথডটা সুইটেবল। ইট ইজ ইউজড অ্যাজ পার্মানেন্ট কাউন্টিং স্টেশন। মানে এখানে এই যে স্টেশনগুলা আপনি করতেছেন এগুলো কিন্তু পার্মানেন্ট, সব সময় আপনি এখানেই গাড়িগুলা গুনবেন, এটা পার্মানেন্ট স্টেশন হিসেবে ইউজ করতে পারতেছেন। বাট আপনি যদি টেম্পোরারি গাড়ি গনেন ওই ম্যানুয়াল কাউন্টিং মেথডে, তাহলে কি আপনাকে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় একবার আপনি এখানে দাঁড়ায় গাড়ি গুনবেন, আবার এখানে দাঁড়ায়, মানে আপনার একবার এক এক জায়গায় দাঁড়ায় গাড়ি গুনতে হবে, আপনার কোনো পার্মানেন্ট স্টেশন থাকবে না। ইট ডাজ নট নিড ম্যান পাওয়ার এন্ড ইজ ফ্রি ফ্রম হিউম্যান এরর। এখানে আপনার কোনো মানুষ লাগতেছে গাড়ি গুনতে? না স্যার। কোনো ম্যান পাওয়ার লাগে না। তার মানে এখানে যেহেতু মানুষ লাগতেছে না, তার মানে এই ডাটা কালেকশনটা কি হিউম্যান এরর থেকে মুক্ত। এখানে কোনো ধরনের হিউম্যান এরর হয় না। ডাটা ইজ অবটেইনড ইন ইউজেবল ফরম্যাট। ডাটা কিন্তু আপনি একদম ডাইরেক্টলি ইউজেবল ফরম্যাটেই পাচ্ছেন। আপনার যেরকম ভিডিও ক্যামেরা মেথডের ডাটাগুলো হচ্ছে ভিডিও দেখে দেখে আবার খাতা কলমে কনভার্ট করতে হয়, এখানে কিন্তু খাতা কলমে কনভার্ট করা লাগতেছে না, আপনাকে অটোমেটিক ডাটাগুলো বলেই দিচ্ছে। ঠিক আছে, ইট ইজ লেস এক্সপেন্সিভ অ্যাজ ম্যান পাওয়ার ইজ নট নিডেড। মানে যেহেতু মানুষ লাগে না তার মানে এখানে খরচ কম। কারণ আপনার যদি মানুষকে ইউজ করে ডাটা কালেকশন করা লাগতো, ওই মানুষগুলোকে আপনাকে বেতন দেওয়া লাগতো। যেহেতু এখানে মানুষ নাই, বেতনও নাই, তার মানে এখানে খরচ কম। কাউন্ট ইজ নট এফেক্টেড বাই ব্যাড ওয়েদার কন্ডিশন। যদি ওয়েদার খারাপ হয় আপনার কি এখানে গাড়ি গুনতে কোনো সমস্যা আছে? না স্যার। কারণ এখানে কিন্তু ভিজিবিলিটি কোনো ইস্যু না, আপনি দেখতে পারতেছেন নাকি দেখতে পারতেছেন না ডাজন্ট ম্যাটার। কারণ এখানে হচ্ছে আপনার কন্টাক্ট মেথডে হচ্ছে টিউবের উপর দিয়ে গাড়ি গেলেই গাড়িটা গুনবে, আর কন্টাক্টলেস মেথডে হচ্ছে রাডার বিম মারে, এই বিমের নিচে দিয়ে যদি কোনো গাড়ি যায় এই বিমটা হচ্ছে বা ওয়েভটা হচ্ছে রিফ্লেক্ট হয়ে আবার ফেরত আসে, তো সে বুঝতে পারে যে একটা গাড়ি গেছে। এগুলো হচ্ছে এই মেথডের অ্যাডভান্টেজ। এবার এই মেথডের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? ইট রিকোয়ার্স স্ট্রিক্ট লেন ডিসিপ্লিন। মানে হচ্ছে একদম লেন বরাবর গাড়ি চলতে হবে। লেন হচ্ছে আপনার মানে সরতে পারবে না, কারণ এই যে রাডার বিম গুলা সে ফালাচ্ছে একদম পার্টিকুলার লেন ওয়াইজ ফালাচ্ছে না। জি স্যার। যদি একটা লেনের মাঝখান দিয়ে গাড়ি যায়, মনে করেন এরকম একটা লেন আছে, একটা গাড়ি হচ্ছে এদিক দিয়ে গেল, বা মনে করেন একটু ভুলাচ্ছি, এই মনে করেন একটা লেন, এই একটা লেন, তার মানে গাড়িগুলো যাওয়ার কথা এই বরাবর আর হচ্ছে এই বরাবর। এখন একটা গাড়ি লেন নামাই না, সে এই দিকে গেল, তাহলে কি তার সে যে গেছে এটা কি বিমে ধরা পড়বে? পড়বে? পড়বে না, তাই না? ওই জন্য এই মেথডটা হচ্ছে একদম মানে খুব বেশি স্ট্রিক্টলি হচ্ছে লেন ফলো করতে হবে। নন মোটরাইজড ভেহিকেল আর হার্ড টু ডিটেক্ট বাই দিস মেথড। এই মেথডে কোনটা মোটরাইজড ভেহিকেল কোনটা নন মোটরাইজড ভেহিকেল বোঝার কোনো উপায় আছে? No, sir. নাই, কারণ এখানে তো আপনি বিম চালাচ্ছেন, একটা রিকশার মধ্যেও বিম গিয়ে রিফ্লেক্ট হয়ে ফেরত আসবে, একটা ব্যাটারি চালিত রিকশার মধ্যেও বিম গিয়ে ফেরত আসবে। তার মানে আপনি Yes, sir. বুঝবেন না যে আসলে কোনটা মোটরাইজড কোনটা নন মোটরাইজড। তবে ডিটেইল ক্লাসিফিকেশন অফ ভেহিকেল ইজ নট পসিবল। মানে আপনি বাস ট্রাক দেখবেন হয়তো আলাদা করতে পারতেছেন না, কারণ টিউবের উপর দিয়ে যখন বাস যাবে আর যখন একটা ট্রাক যাবে দুইটারই ওয়েট মোরলেস কাছাকাছি থাকবে। একটা বাসকেও দেখবেন যে সে বাসই গুনতেছে, আবার একটা ট্রাককেও দেখা যাবে সে বাস হিসেবেই গুনতেছে। সে বুঝবে না আসলে মানে ডিটেইল ভেহিকেলের ক্লাসিফিকেশন এই মেথড আপনি করতে পারবেন না। অ্যাকুরেসি ইজ লেস দ্যান ম্যানুয়াল মেথড।
মানে ম্যানুয়াল মেথডের তুলনায় এই মেথডে আপনার অ্যাকুরেসি সবচেয়ে কম থাকবে, ঠিক আছে? আর ইনস্টলেশন জি, স্যার। কস্ট ইজ হাই, আপনি এটা তৈরি করার সময় আপনার অনেক বেশি টাকা খরচ হবে। এই হচ্ছে এই মেথডটার অসুবিধা, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। সবচাইতে বেস্ট মেথড কোনটা বলেন তো? স্যার প্রাইজন স্যার স্যার ইনডাইরেক্ট মেথড স্যার, ম্যানুয়াল মেথডের। ম্যানুয়ালের স্যার। যে ওই যে ইনডাইরেক্ট বা ভিডিও ক্যামেরা আছে, ওইটা যদিও টাইম কনজিউমিং বা স্টেডিয়াস বা ঝামেলাপূর্ণ, বাট তারপরে ভুল ভালো হওয়ার স্যার চান্স ওইটা। সবচাইতে কম কি ওইটাতে না? জি স্যার। কারণ আপনার কাছে ভিডিও আছে, আপনি ভিডিওগুলা রিওয়াইন্ড করে, ফরওয়ার্ড করে, ব্যাকওয়ার্ড করে, পজ দিয়ে দিয়ে দেখে দেখে জিনিসগুলো করতে পারতেছেন। আই হোপ বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, আমাদের এই স্লাইড থেকে আর তেমন কিছু বলার নাই। চ্যাটের মধ্যে আবার কি লিখছেন? স্যার ঝড় হইতেছে, কারেন্ট এনি টাইম চলে যাইতে পারে। দিয়ানের বাসায় কি ঝড় হচ্ছে? স্যার চলে গেছে, কারেন্ট চলে গেছে স্যার। আচ্ছা, সমস্যা নেই, ওকে অ্যাটেন্ডেন্স দিব, অসুবিধা নেই। আমরা 10 মিনিট একটু পড়ি, ঠিক আছে? 8:30 পর্যন্ত আমরা একটু পড়ি। স্যার এখন নেটওয়ার্ক স্যার কিছুটা দুর্বল হয়ে যেতেছে স্যার। স্যার নেটওয়ার্ক দুর্বল হয়ে যেতেছে স্যার। বৃষ্টি আসতেছে স্যার। স্যার কুমিল্লায় স্যার বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যতক্ষণ কারেন্ট আছে আমরা একটু 10 মিনিট একটু পড়ি। তারপরে অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে না স্যার? তাহলে সবাই অ্যাবসেন্ট হয়ে যাবেন, সমস্যা কই? না, অ্যাটেন্ডেন্স দিয়ে কি করবেন? ক্লাস করেন, কিছু শিখেন। আপনারা কি অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করেন বলেন? না স্যার, না স্যার। তাইলে স্যার attendance আমার দেন। না স্যার কারেন্ট চলে গেছিল স্যার, ঝড় তুফান হয়েছিল স্যার, আমি আচ্ছা, আপনি প্রথম আছেন, দিকে আমি ছিলাম জানি। না। আচ্ছা, আমি তো ক্লাসের ভিডিওটা দিয়ে দিবই। জি স্যার, আমাকে দেখতে হবে আবার। আচ্ছা, আমি তাইলে আজকে ক্লাসটা এখানেই শেষ করি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি আপনারা স্যার। আপনারা কি নেক্সট ক্লাসটা কালকে করতে পারবেন 12টার দিকে? ও কালকে তো এমনিতে কালকে তো স্যার ক্লাস আছে। কালকে 3:30 3:30টায় একটু প্রবলেম আছে। কালকে পরশু স্যার ক্লাস আছে আপনার? আমি কালকে ক্লাসটা নিব না, কালকে আমি একটু বাইরে যাব বিকালের দিকে। এখন কালকের ক্লাসটা কি দুপুরে 12টার দিকে করতে পারবেন? বা 12টায় ক্লাস আছে না? স্যার সন্ধ্যার পরে। 12টায় ক্লাস আছে। কালকে সন্ধ্যার পরে অন্য ব্যাচের সাথে ক্লাস আছে, তাহলে কালকের ক্লাসটা বাদ যাচ্ছে, আমি পরে নিয়ে নিব। তাহলে আমরা পরশুদিন মানে বুধবারে কয়টা বাজে করবেন ক্লাস? বুধবারে ক্লাস নাই তো স্যার আমাদের আপনার সাথে। বুধবার একটা ক্লাস চাইলে করতে পারেন, বুধবারে 12টার দিকে পারবেন না একটু দেখেন তো। স্যার বুধবার বুধবারে অনেকগুলো আমাদের ক্লাস। অনেকগুলো ক্লাস আছে। স্যার বুধবার বুধবারে অনেকগুলো ক্লাস। অনেকগুলা ক্লাস। স্যার আমরা একটু কথা বলে দেখি স্যার, কালকে যদি স্যার স্যার মানে স্যার আমরা সম্ভব একটু হয় কথা বলে দেখি স্যার কালকে। জানাবো। কালকে একটু তাইলে করতে আপনাদের হবে, ক্লাসটা আমি নিচ্ছি না, ঠিক আছে? জি স্যার। কালকে যদি পারেন বুধবারের কোন একটা ক্লাস শিফট করে কালকে করে ফেলেন, কারণ কালকে কিন্তু 3:30টার ক্লাসটা আমি নিব না, আমি কালকে একটু বাইরে যাব। তো বুধবারে যদি যে কোনো একটা টাইম, বুধবারে আপনার যে কোনো টাইম, বুধবারে হচ্ছে বিকালের দিকে বাদে, আপনার সকালের দিকে বা সন্ধ্যার পরে যে কোনো টাইম আমি ফ্রি আছি। আচ্ছা স্যার। তাহলে একটু সবার সাথে কথা বলে একটু দেখেন বুধবার একটা টাইম আমার দেওয়া যায় কিনা। বুধবারের স্যার। ক্লাসটা আমি বেশিক্ষণ না, আধা ঘন্টা থেকে 45 মিনিট নিব, ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। আরে, এটা কি বললাম? স্যার আমরাও চাই আপনি নেন, নিয়ে ক্লাসগুলো শেষ করে দেন। মানে ক্লাস করতে বিরক্ত হয়ে যাইতেছেন না? স্যার আর কয়টা ক্লাস না লাগবে? স্যার, 3টা? আমাদের আর সময় নেই। 4টা থেকে 5টা ক্লাস লাগবে। স্যার আমাদের অ্যাপ্লিকেশনে স্যার চিঠির উত্তর আসছে স্যার ইউজিসি থেকে। না মনে এখনো আসেনি, আসলে জানতাম। জানবেন মানে কোনো ডিসিশন হইলে খুব তাড়াতাড়ি জানবেন। ডিসিশন হওয়ার আগে ক্লাসটা শেষ হয়ে গেলে ভালো না? জি স্যার, কিন্তু অবশ্যই আমার স্যার। মনে হয় আমাদের হাতে বেশ ভালোই সময় আছে। আচ্ছা, রোল নাম্বার 1, ইয়েস স্যার। আপনি বলেন তো ইনডিউসড ফ্লো কি জিনিস? স্যার আমি বলবো? স্যার আমি বলবো? যারা জিজ্ঞেস করছি সে বলবে। ইনডিউসড ফ্লো। হ্যাঁ। আচ্ছা, কন্ট্রাফ্লো কাকে বলে বলেন? খালি কন্ট্রাফ্লো কাকে বলে? স্যার কন্ট্রাফ্লো হচ্ছে যে স্যার মানে কোন একটা লেনে যদি কাজ চলতে থাকে তো ওইটার জন্য আলাদা একটা লেন দিয়ে যে ফ্লোটা এক লাইনে 2 গাড়ি চলে যাচ্ছে। আচ্ছা, কন্ট্রাফ্লো। ইনডিউসড ফ্লো সাইয়ান বলেন তো ইনডিউসড ফ্লো কাকে বলে? স্যার আমি বলবো? না, বলেন, যে পারবেন সে বলেন। স্যার নিউ কোনো ফ্যাসিলিটির জন্য রোড চেঞ্জ করা যায় তখন ওইটাকে স্যার ইনডিউসড ফ্লো বলে। আপনার আইডি কত? স্যার 11 স্যার। আচ্ছা, এবার রোল নাম্বার 2 অয়ন কুন্ডু আছে? জি স্যার।
এখন কোনটা আপনি বলেন তো, ফোর্স ফ্লো কাকে বলে? ফোর্স ফ্লো স্যার স্যার ওই যে স্যার যখন স্যার সামনে একটা রিক্সা থাকে বা সাইকেল থাকে আর পিছনে গাড়ি থাকে, সামনে কি গাড়িগুলো থাকে? সাইকেল গাড়ির আপনি যদি স্লো লিডার থাকে, স্লো লিডার থাকে আপনি যদি আপনার ডিজায়ার্ড স্পিড মেইনটেইন করতে না পারেন, আপনার যদি মানে আপনি যদি গাড়ির স্পিড বাড়াইতে না পারেন, আপনার যদি ওভারটেক করতে না পারেন, যদি গাড়ির ভলিউম বেশি থাকে, আপনার যদি স্লো লিডারকে ফলো করতে হয়, তাহলে ওই ফ্লোটাকে বলে কোন ধরনের ফ্লো? ফোর্স ফ্লো। ফোর্স ফ্লো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার স্টেডি ফ্লো কাকে বলে বলেন তো? রোল নাম্বার 3 শিমুল মজুমদার। স্যার সিমুলার স্যার কারেন্ট নাই। ও কি মানে শুরুতে ছিল যে না? ফ্লোটা স্যার সব সময় থাকে স্যার, মানে নরমালি যে মানে একটা নির্দিষ্ট ফ্লো যে সময় থাকে স্যার, এটা স্টেডি। আচ্ছা স্যার আমি বলবো স্যার এটা স্যার। বলেন। স্যার ডিমান্ড যদি ক্যাপাসিটি থেকে কম হয় এবং ডিমান্ড ফ্লো যদি কাছাকাছি থাকে ক্যাপাসিটির, তখন স্যার ওটা স্টেবল বা হ্যাঁ, স্টেডি মানে ফ্লো বলে। আপনার প্রত্যেক ঘন্টায় যেই মানে আপনার যেই ভলিউমটা আসতেছে, ওই ভলিউমটা হচ্ছে ক্যাপাসিটি থেকে কম থাকবে, এবং ওই ভলিউমটা প্রত্যেক স্যার। ঘন্টার জন্য মোরলেস কাছাকাছি হবে, মানে একটু কম হ্যাঁ বেশি হতে স্টেবল পারে। থাকবে স্যার। মানে মনে করেন সকাল 11টা থেকে হ্যাঁ 12টা 200টা গাড়ি, আবার 12টা থেকে একটা 210টা বা 250টা গাড়ি আসছে, মানে এমন হবে না সকাল 11টা থেকে 10টায় 200টা আসছে, 11টা থেকে 12টার মধ্যে 600 গাড়ি চলে আসছে বা 700 গাড়ি চলে আসছে, এরকম হবে না। জি স্যার। এটাকে বলা হচ্ছে স্টেডি ফ্লো। জি স্যার। আর আনস্টেডি ফ্লো হচ্ছে তার উল্টাটা, জি তাই স্যার। না? শিমুল কি ক্লাস জি করছিল স্যার। নাকি একদম আজকে আসেই নাই? স্যার ছিল কিছুক্ষণ। কারেন্টে আসতে পারতেছে না স্যার। আচ্ছা, তাহলে শিমুল আজকে অ্যাবসেন্ট। স্যার দিয়া দেন স্যার, কারেন্ট নেই যে। ও কি ঢুকছিল না ঢুকেই নাই ওটা বলেন? স্যার কিছুক্ষণ ছিল স্যার ফার্স্টের দিকে। প্রমাণ কি? প্রমাণ দাও। আর ও গ্রুপে মেসেজ দিচ্ছে বারবার। আচ্ছা ওরা দিছি, বললেন অ্যাটেন্ডেন্স দিছি। আচ্ছা স্যার। রোল নাম্বার 4 জোসনা, জি স্যার। টাইডাল ফ্লো কি জিনিস বলেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার কি ফ্লো? টাইডাল ফ্লো, টাইডাল ফ্লো। স্যার আমি বলবো। জোসনা কি পারবেন না? আচ্ছা, জোসনাকে অ্যাটেন্ডেন্স দিছি, সমস্যা নাই। এই যে রোল নাম্বার 10 মনে হয় নসিন বলেন। 13 কে কথা বলছে? 10 বলছে না 13 কথা বলছে? 13 স্যার। আচ্ছা বলেন বলেন, যে বলছেন সে বলেন। স্যার এটা হচ্ছে স্যার বাসা থেকে অফিসে যাওয়ার সময় স্যার দুইটা লাইন থাকে, যে লাইনে স্যার জ্যাম, বাসা থেকে যাওয়ার সময় স্যার একটা লাইনে মানে পিক পিরিয়ড গুলাতে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, পিক পিরিয়ড গুলাতে হচ্ছে আপনার দুই মানে আপনার ডিভাইডারের দুই পাশে দুই রকমের বিহেভিয়ার দেখবেন। আবার বাসায়, আবার অফিস থেকে বাসায় আসার হ্যাঁ, সময় হ্যাঁ, আবার লাইনে বেশি থাকবে গাড়ি। একবার দেখবেন আপনি ইনবাউন্ড লেনে দেখবেন বেশি, আরেকবার আউটবাউন্ড লেনে বেশি দেখবেন। জি স্যার। সকালবেলা আপনি যেই লেন দিয়ে অফিসে যাবেন ওইটা হচ্ছে ইনবাউন্ড লেন, আর বিকালবেলা যে লেন দিয়ে আপনি বাসায় ফেরত আসবেন ওইটা হচ্ছে আউটবাউন্ড লেন। আমি একটু ভুল বলছিলাম, আমি ওই সময় বলছিলাম সকালবেলা যেটা দিয়ে অফিসে যাবেন ওইটা ইনবাউন্ড, উল্টা দিকেরটা আউটবাউন্ড, আবার বিকালবেলা যেটা দিয়ে বাসায় আসবেন ওইটা হচ্ছে ইনবাউন্ড, উল্টা দিকেরটা আউটবাউন্ড। ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে সকালবেলা আপনি যেটা দিয়ে অফিসে যাবেন ওইটা ইনবাউন্ড লেন, আবার বিকালবেলা যেটা দিয়ে ফেরত আসবেন এটা হচ্ছে আউটবাউন্ড লেন। তো আমরা কি দেখি? পিক পিরিয়ডে দুই লেনে দুই রকমের বিহেভিয়ার দেখি, তো এটাকে বলা হচ্ছে টাইডাল ফ্লো। ঠিক আছে, ওকে ডান। জি স্যার। এবার হচ্ছে রোল নাম্বার 5 শেখ সায়ান রহমান, জি স্যার। আপনি বলেন তো রেট অফ ফ্লো কি জিনিস? ইকুইভ্যালেন্ট আওয়ারলি ভলিউম স্যার কনভার্ট করা less than 1 hour normally for 15 minutes. 50 মিনিট। আর 15 Yeah. মিনিট যতগুলো গাড়ি পাচ্ছি তা 15 1 আওয়ারে মিনিটের পরে এটা কনভার্ট করলে কনভার্ট তাহলে করা রেট অফ 1 ঘন্টা। সায়ান বলতে পারেন নাই, তারপরে অ্যাটেন্ডেন্স দিছি, সমস্যা নাই, বাট নেক্সট দিন থেকে বলতে হবে। স্যার আসলে স্যার সবগুলো সংখ্যা স্যার লেখা হয়নি তো স্যার। আচ্ছা তাহলে আপনি ভুলাই গেছে একটা সাথে এডিটিং একটা। এডিটিং কারে বলে বলেন তো সায়ান? এডিটিং কারে বলে? স্যার ফার্স্টে দিকে ছিলাম না স্যার। আয় হায় রে, এডিটিং এর এটা আমি বলি স্যার। স্যার আমি বলি। রোল নাম্বার 6 আছে, রোল নাম্বার 6 দিহান। স্যার কারেন্ট চলে গেছে। স্যার ও কারেন্ট কারেন্ট চলে আচ্ছা গেছে। করে দিছি। রোল নাম্বার 7 নাহিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি বলতে পারবেন এডিটি কাকে বলে? স্যার আমি বলতে চাই যে স্যার আমি তো প্রথম থেকে ছিলাম না স্যার, আমি হ্যাঁ। ক্লাসটা আবার করলে স্যার আমি আচ্ছা। অনলাইনে আপনি আমাকে কোশ্চেন করিয়েন, আমি হ্যাঁ। আনসার দিতে পারলে তাহলে আচ্ছা প্রেজেন্ট সমস্যা দিলাম। নেই, আপনাকে আমি অ্যাটেন্ডেন্স দিছি। রোল নাম্বার 9 আছে? না ও ছিল, মনে হয় কারেন্ট চলে গেছে। আচ্ছা ওরেও প্রেজেন্ট দিছি। রোল নাম্বার 10 আছে? জি স্যার। আপনি বলতে পারবেন এডিটি কারে বলে?
স্যার আমি বললি স্যার আমি বলি স্যার এরপর স্যার আমারও স্যার ওই যে একদিনের থেকে বেশি একদিনের বেশি থেকে 365 দিন 365 দিনের থেকে কম আমি বলি এবং এটাকে হচ্ছে ওই পার্টিকুলার দিন দিয়ে ভাগ করলে একদিনের দিন যে দিয়ে ভাগ ক্যাপাসিটিটা করলে যে পাচ্ছেন। একদিনের যে হুম। এভারেজটা পাবো ওইটা। আচ্ছা, রোল নাম্বার 12 তানিম আছে। তানিম, স্যার আমি বাদ স্যার আপনাকে অ্যাটেন্ডেন্স তুই দিয়েছে। না বলছিস রোল নাম্বার 12 আচ্ছা, তানিম। তানিম কি ক্লাসে ঢুকছিল আজকে একবারও? সে কোনো কথা কয় না। তাড়াতাড়ি না তো স্যার। আরে কথা বলেন না কেন? বাকিদেরটা বলছেন, ওটাও স্যার বলেন না। ছিল না মেবি স্যার। মিথ্যা কথা বলেন না, থাকলে সত্যি কথা কন। ছিল নাকি ছিল না? স্যার থাক প্রেজেন্ট দিয়ে দিন। স্যার আমরা দেখি নাই স্যার। তাইলে স্যার আমরা খেয়াল করি নাই আচ্ছা, ও যদি ঢুকে থাকে আমারে বলতে বলেন, আমি ওর প্রেজেন্ট দিয়ে দিব। বাট সত্যি কথা বলতে বললেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, রোল নাম্বার 13 কে দিছে। রোল নাম্বার 3 শারিয়ার ইমন শাকিল আছেন? ও স্যার কারেন্ট চলে গেছে, ও স্যার ছিল। স্যার কি ও ঢুক- ছিল, ও কি ঢুকছিল? ফার্স্টের দিকে ছিল। স্যার জি স্যার। ঢুকছে স্যার। ছিল, হ্যাঁ ছিল। আচ্ছা, আমাকে এডিটি সংজ্ঞাটা কে বলতে পারবেন? স্যার আমি বলতে পারবো স্যার, স্যার আমি আমি বলতে বলবো, পারবো স্যার। স্যার আমি বলতে পারবো স্যার। স্যার। আচ্ছা, ফাহিম বলেন তো। স্যার টোটাল ইয়ারলি ভলিউম ডিভাইডেড 365 বাই নাম্বার অফ ডে। হ্যাঁ, স্যার কারে বলছেন স্যার? ফাহিম আপনারে বলতে বলছি। আচ্ছা স্যার স্যার। 365 দিন ধরে গাড়ি গনে স্যার 365 দিয়ে ভাগ করলে এটাই স্যার এডিটি স্যার এক্সপ্রেসড হবে স্যার বিপিডি তে এটারে কি বলে? এভারেজ অ্যানুয়াল ডেইলি Annual- ট্রাফিক, ঠিক আছে? জি স্যার ভলিউম এডিটি মানে হচ্ছে কি? অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। সরি, অ্যানুয়াল না। স্যার। এডিটি মানে কি? এভারেজ ডেইলি ট্রাফিক। এডিটি মানে কি? এভারেজ অ্যানুয়াল Average daily ডেইলি traffic। ট্রাফিক। এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, ঠিক আছে? জি স্যার। এই এডিটি জি, আর স্যার। এডিটির সংজ্ঞা কি করতে হবে? খায়া ফেলতে হবে। কেন? এটা সারা জীবন এই দুইটা সংজ্ঞা সবসময় দেখবেন, এই এডিটি আর এডিটি, ঠিক আছে? জি স্যার। জি স্যার বলবো না স্যার ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, ক্লাস আজকে শেষ। আমরা তাইলে বুধবারে ক্লাস করতে পারি নাকি সবাই ডিসকাশন করে খালেদ আমার একটু জানায়েন। আচ্ছা স্যার। ওকে, আমি তাহলে মিটিং ক্লোজ করতেছি। খোদা হাফেজ। স্যার, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।